আমার ভয়েস কি শুনতে পাচ্ছেন কিনা? জাস্ট একজন হাই হ্যালো বললেই হবে। জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে, ব্রিলিয়ান্ট। তাহলে আমি আজকে শুরু করি। গত ক্লাস এই ফার্স্ট পার্ট হয়েছিল, আজকে তার পুরোটা আমরা পিপি করে শেষ করবো, হ্যাঁ? ওকে, জাস্ট মিনিট। ওকে, তাহলে দেখি রেকর্ডটা চলছে তো না? রেকর্ডিং চলছে, হ্যাঁ। আচ্ছা, আমরা পিপি দেখেছিলাম। গত ক্লাস হচ্ছে যে এটার ফার্স্ট পার্টটা গিয়েছে। আমরা আজকে জাস্ট এর উপর পুরোটা কমপ্লিট করে ক্লোজ করে দিব, হ্যাঁ। আমরা ছিলাম আসলে অ্যাকচুয়ালি যদি প্যাকেজ করি, সেক্ষেত্রে আমরা দুটো প্যাকেজ নিয়েছিলাম। তো একটা প্যাকেজ হচ্ছে আমরা পুলে ডিক্লেয়ার করেছি 10, এবং তারপর হচ্ছে যে 20। ঠিক আছে? সো আমরা একটু বোঝার জন্য আপনাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে যদি একটি আমি আরো একটি কাস্টমাইজড, হ্যাঁ, ইয়ে করি, সেক্ষেত্রে ধরে নিলাম যে আমি এখন কি করব। আপনারা চাইলে কেউ বলতে পারেন, অথবা আমি আমার মতো একটা বসাই, সেটা হচ্ছে 20 MB, হ্যাঁ। সো আপনি এই পুলটা হচ্ছে জাস্ট রিকল করার জন্য, হ্যাঁ। আমি আসলে যে কি এমবিপিএস এর প্যাকেজটা সেল করতেছি তাকে মনে রাখার জন্য আমার আইপি পুলে এই আইপি সহ তার ইয়েটা ডিক্লেয়ার করতে হয়, হ্যাঁ। আমি 10 MB এবং 20 MB করেছিলাম। আমি একটা বোঝার জন্য যে আমি বলেছিলাম যে যদি এরকম হয়, ঠিক আছে। সো আমি এই জায়গাটায় বলে দিলাম হচ্ছে 5, জাস্ট 20টাকে মুভ এডিট করে 5। আমরা গত ক্লাসে এটা 20 করা ছিল, জাস্ট বোঝার জন্য লাগলে আমি আরো 4-5টা প্যাকেজ করবো সেম প্যাটার্নে। ঠিক আছে? এখানে আপনি যাই দেন না কেন, ইটস আপনার, কিন্তু আপনার খেয়াল খুশি মতো বলেছিলাম যে কিছু বিজনেস প্ল্যান নিয়ে, যে কিরকম বিজনেস প্ল্যান আপনার আশেপাশে আইএসপি কিরকম প্ল্যান করতেছে, এটা দেখে আপনি এখানে প্যাকেজ কি করবেন, ডিক্লেয়ার করবেন। সো অ্যাপ্লাই, ওকে, হ্যাঁ। তো এরপর কাজ হচ্ছে যে আমি আবার পুলে আমি হচ্ছে যে পিপিপিও তে আসবো, যেটা আমার ডানে আছে। অথবা আমি বলেছিলাম যে হচ্ছে যে পিপিপি তে গিয়ে এটাতে ক্লিক করে দেন হচ্ছে যে এখান থেকে আপনাকে প্যাকেজ নিতে হবে, রাইট? সো এই প্যাকেজ আমি নিচ্ছি। ওকে, তাহলে আমরা এই যাব হচ্ছে প্রোফাইলে, এখান থেকে প্যাকেজ। সো আমি গতকালকে এটা 500 টাকার প্যাকেজ রেডি করেছিলাম, যে এর আমি এখন এটার প্যাকেজ রেডি করছি, ঠিক আছে। এটা হচ্ছে এটা আমি সেম নাম 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 নামকরণই করলাম। আচ্ছা, খেয়াল করে দেখেন, আমি কিন্তু এখানে বলেছিলাম যে 5 MB, অথবা এটাকে এডিট করেছি। তো এখন এটা 5 MB করলেই যে এখানে 5 পাবে, বা এখানে 20 বলা থাকলে যে এখানে 5 করে, তাহলে আসলে এখানে পার্থক্যটা কি হবে? ঠিক আছে? মানে আসলে কি কোন জায়গাটা চেঞ্জ করলে অ্যাকচুয়ালি হচ্ছে যে আপনার ইফেক্টটা হচ্ছে, তাই না? একটা প্রশ্ন থাকতেই পারে। আপনাদেরকে কিন্তু বলেছিলাম যে এই ধরনের ব্যান্ডউইথ অ্যাসাইন করার জন্য পোর্শন কিন্তু দুইটা। আমি চাইলে এই জায়গা থেকেও ব্যান্ডউইথের পোর্শনের লিমিটটা বলে দিতে পারি, কিন্তু অনেক স্যার কি বলেছিলাম যে এই জায়গা থেকে আমরা কখনোই কি করব না, ব্যান্ডউইথ অ্যাসাইন করব না। আপনি যদি এই জি জায়গা থেকে ব্যান্ডউইথ অ্যাসাইন করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার সিপিইউ ইউটিলাইজেশন হুম হুম করে বের হয়ে যাবে এবং বেড়ে জি যাবে। স্যার। সো এখান থেকে ভুলেও কি করা যাবে না, এটা করা যাবে না। অনেকেই দেখবেন এখান থেকে করে, যদি এটা তার মিনিমাম একটা এমন হয় যে তার রাউটার অফিসে একটাই আছে এবং ইউজার 2-3 জন, সেক্ষেত্রে ঠিক আছে। কিন্তু আপনি ম্যাক্সিমাম এরকম আইএসপি লেভেলের সাপোর্ট দিতে গেলে আমরা এখান থেকে ব্যান্ডউইথ কনফিগার করবো না। আমরা কিন্তু ব্যান্ডউইথ অ্যাসাইন করার কাজটা কিন্তু এখনো করিনি, ঠিক আছে। এখনো কিন্তু আমরা ওই পোর্শনটায় যাইনি। তো এই জায়গায় যদি কেউ প্র্যাকটিসটা করে থাকে, এটা ইজ ভেরি ব্যাড। মানে আমরা এই ইন্ডাস্ট্রি যতদিন আছি দেখছি যে যদি আমরা এই পাশ থেকে যদি এটাকে আমরা কোন রকম অপটিমাইজ করার চেষ্টা করি ব্যান্ডউইথের, এটা কিন্তু আমাদের জন্য একটা ম্যাসিভ অ্যাক্সিডেন্ট বলা যায়। এই কাজটা করা যাবে না, ঠিক আছে। তো এই ব্যান্ডউইথের কাজের জন্য আমরা যাব হচ্ছে কিউজে, হ্যাঁ। এটা সবচেয়ে জনপ্রিয় একটা জায়গা।
মাইক্রোটিকের, যেখানে আপনার হচ্ছে কিউজ আসলে অ্যাপ্লাই করতে হয়, এই জায়গাটা আমরা যাব। ঠিক আছে? হ্যাঁ। তো আমি যতক্ষণ পর্যন্ত এই কিউজে যতক্ষণ পর্যন্ত কাজ না করবো, ততক্ষণ কিন্তু আমার এই লেখা দেখা মানে যেটা 5 MB হয়ে যাবে, ইটস নট ট্রু। এটা হচ্ছে আমি দুইটা কাজ করেছি এখানে। এক হচ্ছে কোন পুলটা আমি আমার 5 MB যাদেরকে দিব তার আইপি সহকারে একটা রিনেম করেছি। আর এখানে পিপিইউ হিসেবে কোনটা কানেক্ট হবে তার জন্য আমি এখানে একটা রিনেম করছি। এই জন্য আমি সিমিলার রাখছি এই কারণে, যাতে দুটাতে কি থাকে, প্রপার হ্যান্ডশেক হয়, যাতে আমি দেখলে ট্রাবল শুট করার সময় এবং খুঁজে পেতে সোজা হয়। এখন আমি এখানে বললাম এ আইপি পুলে, আর ওইখানে গিয়ে বললাম হচ্ছে বি, তাহলে এই দুটাকে আমি ম্যাচ করতে পারবো? এটা একটা থাকলে না হয় আপনি বুঝে যাবেন, কিন্তু যখন আপনার এরকম 10 12টা 15টা 20টা প্যাকেজ থাকবে, ইটস ভেরি ডিফিকাল্ট টু আইডেন্টিফাই। ঠিক আছে? এই জন্য আমরা সিমিলার ইতে রাখার চেষ্টা করছি আর কি। ঠিক আছে? এটা একটা এজ এ নাম শুধু, আর কিছু না, জাস্ট এ নেম। যতই আমরা 10 MB 100 MB করি, এটা কিন্তু কখনোই কি হবে না। ঠিক আছে? আমরা কিউজ করার সময় এই আইপি ব্লক ধরে কিউজ অবশ্যই ক্লাস করব। তখন আমরা ব্যান্ডউইথটাকে ম্যানেজ করব। কিউতে আমরা এই ব্লকটাকে, সে এত এমবিরই কাজ করবে, হ্যাঁ, সে কখনোই এই প্রোফাইলের নাম দেখে কাজ করবে না। ঠিক আছে? হ্যাঁ। আমরা যখন ব্যান্ডউইথটা ম্যানেজ করব তখন ঠিক মতো কাজ করবে, ডিপেন্ডস অন কিউ। এখানে প্রোফাইলের নাম আর হোয়াটএভার যাই দিই না কেন, আর এখানে যদি আমি 10 বা এখানে 20 লিখি কিনা, দুটার মধ্যে কোনো কোনো কিন্তু আসলে কোনো এটাতে ব্যান্ডউইথে হেরফের হবে না, আমার ব্যান্ডউইথে হেরফের হবে কিউজে। আমি যদি 20 MB দিয়ে রাখি, 10 MB থাকুক, ডাজেন্ট ম্যাটার, সে 20 MB করে পাবে যদি আমি কিউজে বলা থাকে। ঠিক আছে? আচ্ছা, তাহলে 5 Mbps। আমরা ওইদিকে হাঁটতেছি, এটাকে আগে মানুষ করে নিই। ঠিক আছে? তাহলে 5 MB আর দিব না। আচ্ছা, আমরা কত কত ব্লক দিয়েছি 5 MB তে, এই ব্লকটা রাইট, টু থেকে। তাহলে আমরা এখান থেকে, এখানে আমি অ্যাড্রেসের গতবার জাস্ট একই জিনিস বসাচ্ছি, এই টুল থেকে দেখে। 10.10.4.1 রিমোট অ্যাড্রেসে আমরা যাচ্ছি, সেখানে ওই যে একটু আগে আমরা কি পাস বসিয়েছি, যার কারণে আমি এখানে কি করব, এখান থেকে 5 MB দিয়ে দিব, তাই না? আচ্ছা, ওকে। আর এখানে আমরা ডিএনএসটা যেটা বসিয়েছিলাম, আমি আরেকটা দিচ্ছি। ওকে, তাহলে এই এই ছিল আমার সিমিলারিটিস। আমি একটা 10 এবং 5 MBর একটা প্যাকেজ রেডি করেছি। সরি, ফোনটা বললো ইন ইন আইপি অ্যাড্রেস এক্সিস্টেড, তার মানে আমরা কি আবার অ্যাপ্লাই করেছি? সরি সরি। আচ্ছা, আমি একটু 5 MBর আইপি এটা দেখি। 4.21, ও আচ্ছা, না তো ওভারল্যাপ করে ফেলছি, সরি। দেখছিলাম এরকম, আর দিচ্ছিলাম এরকম। ওয়েট, আমি এখানে ভুল করেছি কি, 10.10. ও আচ্ছা, আমি ভুলটা করেছি এইখানে, হ্যাঁ, এটা 0 হবে।
উম, কোন একটা ডট বা ইয়ে কি ভুল করেছি? সূক্ষ্ম ব্যাপারে করছে। 10-10-4-1 কি ভুল করেছি এখানে? 10-10, ওয়েট আ মিনিট, 5, চারটা কি ভুল করেছি কোথাও? ডট স্যার বা ডাবল? হ্যাঁ, স্যার কোথাও লোকাল ডাবল। অ্যাড্রেসটার এখানে, স্যার লোকাল অ্যাড্রেসটার এখানে কি ওয়ানটা কি ওই যে গেটওয়ের জন্য ইউজ করছি আমরা? হ্যাঁ, মানে কোথাও একটা সূক্ষ্ম ভুল করেছি আমার এখানে। দাঁড়াও, একটু চেক করে দিই। এক স্যার মিনিট। লোকাল অ্যাড্রেসটা কেটে আরেকবার লেখেন। লোকাল ড্রেসটা, ওয়েট ওয়েট। হ্যাঁ, 10-10-2-5-5-0 স্টিকটা ঠিক আছে। 2.4। হুম, 4.2 তো। 5-5-4. আরে সিম্পল একটা জায়গায় কোথায় কি ঝামেলা করলাম। 4.2-10-7 ঠিক আছে। 10 MB, এটা হচ্ছে 10 দেওয়া, 20 দেওয়া, এটাও ফাইন। BPS,
কি হলো, একই জিনিস মুছে আর এখন এটা নিল না। যাই হোক, সেম থিংস, কেটে এটা আবার দিলাম, নিয়ে নিয়েছে আর কি। হ্যাঁ, ওকে। আচ্ছা, তাহলে কি করলাম, আমরা দুটো প্যাকেজ রেডি করেছি, একটা 5 MB এর জন্য, একটা 10 এর জন্য, ঠিক আছে। আচ্ছা, এখন এখন কথা হচ্ছে, আমি যে দুটো প্যাকেজ রেডি করেছি সে দুটো প্যাকেজ এখন ডিস্ট্রিবিউশন করতে হবে। কিন্তু এর মধ্যে যে বড় ব্যাপারটা হচ্ছে, আমরা কিন্তু এখনো কি করিনি, এটাতে কিউতে কোনো কিউ অ্যাসাইন করিনি, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করবেন, এখানে কিন্তু ডিফল্ট নামে অলরেডি শুরু থেকে একটা কি ছিল, প্যাকেজ ছিল। তো এটা নিয়ে অনেক সময় অনেকের একটা কনফিউশন তৈরি হয়, যে প্রায় দেখবেন যে নিজেদের মধ্যেই বা একটু মিড লেভেলে কাজ করতে গেলে, যে আপনি যে ডিফল্ট প্যাকেজটা আগে থেকেই আছে, কই সেখানে তো আপনি ডিএনএস বসান নেই, ঠিক আছে। এরকম অনেকেই, এটা একটা মার্কেটে কথা থাকে, ঠিক আছে। আর আমি যদি, ডিফল্টটা হচ্ছে আসলে এটা বাই ডিফল্ট, যখন এই আপনার অপারেটিং সিস্টেমের সাথে একটা ডিফল্ট আসে স্যাম্পল দেখার জন্য। তো আমাদের প্রিভিয়াস কিছু ভার্সনে এটা অনেক সময় এই কি করে, একটা স্যাম্পল দেওয়া থাকে। তো অনেক সময় এটা নিয়ে অনেকে কনফিউশন তৈরি হয়, যে ডিফল্টেই যদি আমি এটা না অ্যাসাইন করি, তাহলে হয়তো বা আমার এটা ইনহেরিট হবে না বা হ্যারিট হবে না। হ্যাঁ, এটা নিয়ে ওরিড হওয়ার কিছু নাই। এটা এটা হচ্ছে, আহ, আপনি যেহেতু এটার কিউ অনুযায়ী এটা আগে পরে আছে, সুতরাং আপনাকে এটা নিয়ে, ডিফল্ট নিয়ে কোনো অপারেশনে কাজ করতে হবে না। হ্যাঁ, এটা আগে যেমন 5 বা তার আগে কিছু ভার্সনে আপনার কিছু অপারেশন এখানে দেওয়া থাকতো, যেগুলো হচ্ছে কাজ ছিল যে এখান থেকে এগুলোকে আপনার হচ্ছে যে মডিফাই করা যেত। বাট এটা আপডেট হওয়ার সঙ্গে সঙ্গে এই জিনিসগুলো, কনসেপ্টগুলো একটু দূরে সরে গেছে। আমরা এই ডিফল্ট নিয়ে আর কোনো মাথা ব্যথা না করলেও চলবে। আপনি যেটা কনফিগার এখন করছেন, মানে অ্যাসোসিয়েট মানে পুল টু পিপিপির মধ্যে, এই জিনিসটাকে আগে, মানে ম্যাপটাকে ঠিক করে নিতে হবে। ওকে, ওকে। তাহলে আমরা প্যাকেজ আমাদের করা, প্রোফাইল করার, তাহলে 5 MB প্রোফাইলে আপনার 100 জন বা 200 জন হতে পারে, তাই না? তাহলে তাদের জন্য আমাকে আর প্রোফাইল করতে হবে না, তাই না? ব্যাপারটা কি এরকম না যে এখানকার এই 5 MB দিয়েই আমি কি করব, একটা ইউজারকে বানাবো। আমার প্রোফাইল থাকবে একটা, কিন্তু এটাকে কনজিউম করবে, মানে ভোগ করবে হচ্ছে 1 থেকে 200, 250 এরকম ইউজার, ঠিক আছে। তাহলে আমাকে এই প্রোফাইলের আন্ডারে রেখে এদেরকে লুক আপ করাবো। এজন্য আমার কি করতে হবে, যেতে হবে হচ্ছে এই সিক্রেটে, ঠিক আছে। এই সিক্রেটে আসতে হবে। আমরা ইউজার তৈরি করবো মূলত সিক্রেটে, যে ইউজারটা আমরা ওয়াইফাই রাউটারে বসাই, অথবা আমরা ইন ডিভাইসে বসাই, ঠিক আছে। এটা আমার মাইক্রোটিক হতে পারে, পিসি হতে পারে, উইন্ডোজ পিসি হতে পারে, এনি অপারেটিং সিস্টেম। এই জন্য আমি দুই প্রোফাইল থেকে দুইটা ইউজার ক্রিয়েট করব। আমি ফার্স্টে যাচ্ছি একটা ইউজার ক্রিয়েট করতে, প্লাস পিপিপি ইউজারের জন্য আমরা আইএসপি থেকে দুটো ইনফরমেশন প্রোভাইড করে, একটা হচ্ছে ইউজার নেম, আর একটা হচ্ছে পাসওয়ার্ড, ঠিক আছে। তো আমরা ইউজার নেমটা এখানে ক্রিয়েট করব, যেটা আমরা রাউটারে অথবা প্রোফাইলে বসাবো। এটা মনে করেন আমি একটা নাম দিচ্ছি অফিস, ঠিক আছে। বা দেখা যাচ্ছে যে ভিন্ন ভিন্ন ডিফারেন্ট একটা সিকোয়েন্স ম্যানেজ করে, বা এরকম হয় যে অনেক সময় গ্রাহকের নাম্বার দিয়ে, মোবাইল নাম্বার দিয়ে রেডি করে, যাতে তাকে খুঁজে পেতে সুবিধা হয়, ঠিক আছে। অনেক একটা ফরম্যাট কভার করে, ঠিক আছে। যেমন কোম্পানির নাম দিয়ে থাকে অনেক সময় সামনে, অথবা @ দিয়ে মোবাইল নাম্বার দেয়। তো যেটাই আপনি যেভাবে প্রেফার করেন না কেন, হ্যাঁ। আমি একটু এটা কনফিগার করার পর একটু হবে, আমি আপনাকে একটা রিয়েল মাইক্রো টিকেট হয়ে দেখাবো যে তারা কিভাবে আসলে রিনেম করেছে আর কি, ঠিক আছে। হুম, অনেকে ক্লায়েন্টের নাম দেয় অনেকে, অথবা তার মোবাইল নাম্বার দিয়ে রাখে। হ্যাঁ, তাহলে যেটা হচ্ছে যে আপনার তাকে ট্রেস করতে সুবিধা হয়। আপনি যদি পাসওয়ার্ড যদি ডিফল্ট ভাবে যদি 1 2 3 4 5 থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু, মানে এটা ওয়াইজ কোনো ভালো কাজ না, যে আপনি খুব সিম্পল এভাবে রাখবেন আপনার হান্টিং এর জন্য, যেটা যেভাবে ভালো মনে হয়। যে যেমন এটা আপনার খুব একদমই আপনার প্ল্যান, তবে আমি একটু পরে একটা মাইক্রোটিক চেক করে দেখাবো যে কেমন নামে
আছে আর কি, ঠিক আছে? তো ক্লায়েন্টের সাথে যে ডিভাইসের সাথে যদি ম্যাচ থাকে, আপনার দেখবেন বিলিং বা অন্যান্য ইস্যুতে আপনার খুব মানে ম্যাচ করতে খুব সুবিধা হবে। ওকে, আমি একটা অফিস আমার কানেক্টের জন্য সেটা অফিস দিলাম। খুব বোঝার জন্য আপাতত আমরা 1 2 3 4 5 দিলাম, ঠিক আছে? আচ্ছা, এখন ঘটনা হচ্ছে যে আমি আসলে সার্ভিস কি দিব এখানে, হুম? এই সার্ভিসের জন্য আমাকে অ্যানি না, আমি এখন যেই প্রোটোকলটা সাপোর্ট করবো এটা হচ্ছে পিপিওই। এখন এই এই যে এই যে এখানকার প্রকারভেদ, যে এনি অথবা এলটিটিপি, ওভার ভিপিএন, পিপিওই, পিপিটিপি এবং এসটিটিপি, হ্যাঁ, এগুলা হচ্ছে আসলে কোন মেথড কানেক্ট করে, কোন সার্ভিসটা কানেক্ট করে আসলে কি করবে এখানে, এই অপারেশন গুলো এখানে সে কানেক্ট হবে, ঠিক আছে? এখন আপনাদের মনে একটা প্রশ্ন খুব স্বাভাবিকভাবে আসতেই পারে যে হয় পিপিপি ওই কেন ওগুলো না, ঠিক আছে? তো তার আগে আমাদেরকে বুঝে নিতে হবে এখানে যতগুলো সার্ভিস আছে, হ্যাঁ, এই সার্ভিসগুলো আসলে বিভিন্ন ক্যাটাগরিতে মানে ব্যবহার হয়ে থাকে। তো ব্যবহার হওয়ার মধ্যে যেটা হচ্ছে 1 নাম্বার, এখানে এনি মানে হচ্ছে যে কোনো একটাই। এখন যখন আপনি এখানে অ্যানি দিয়ে কানেক্টিভিটি কোনো কিছু করবেন, প্রবলেম যেটা হবে যে এই সার্ভিস আপনি আহ, সে যখন ডেডিকেটেডলি কানেক্ট করতে যাবে, হুম, তো কানেক্ট করতে গেলে যেটা হবে তাকে অনেকক্ষণ এটাকের উপরে তার আইডেন্টিফিকেশন রেডি করতে হবে, ঠিক আছে? তো এর মধ্যে আমি আপনাকে একটু শর্টকাট সবাইকে বলে দিই, এটা থাকুক, চাইলে আমি লিখতে পারতাম, সময়টা নষ্ট করলাম না। এনি মানে হচ্ছে ইউজার ক্যান কানেক্ট কি করবে পিপিপি সার্ভিস দিয়ে, যে কেউ। আর পিপিওই, এই পিপিওই হচ্ছে যে আপনার এই কানেকশনটা, যেটা কিনা আপনার কলার আইডি হিসেবে কাজ করবে। আইপি পুল লাগবে, স্পিড লিমিট, ডিএনএস, ফায়ারওয়ালস রুট, সেশন টাইম মোড, এগুলোর উপরে কাজ করে, ঠিক আছে? এবং এই যদি আপনার এখানে রাউট নিয়ে কাজ করেন তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনার ভিপিএন, যেটা এখানে ওভিপিএন বলা আছে। এবং এখানে আপনার লিমিট ইন আউট কি করা যায়, ব্যান্ডউইথ ম্যানেজ করা যায়, ঠিক আছে? আচ্ছা, এরপর আসেন আপনার এখানে হচ্ছে যে কি বলে, সু- জনপ্রিয়তার ভিতর থেকে সবচেয়ে বেশি খুব বহুল ব্যবহৃত এটা হচ্ছে পিপিপিওই। এই পিপিপিওই এটা হচ্ছে আপনার সম্পূর্ণ ইউজার নেম এবং পাসওয়ার্ড বেসে কাজ করবে, ঠিক আছে? এখন এইটা যেটা হয় কি, সেই গ্রুপ অফ মানে এই যে সেশন কানেক্টিভিটির জন্য এটা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকল ওভার ইথারনেট, এই পিপিও কে বলা হচ্ছে। এই পিপিপিওই এটা আপনি বারবারও বলছি, সেটা হচ্ছে ইউজার নেম এবং পাসওয়ার্ড বেসড। এবং এটা যে কতগুলো কাজ করে তার মধ্যে অন্যতম একটা হচ্ছে অথেন্টিকেটেড করে ইউজারকে। এবং 2 নাম্বার হচ্ছে এটা এই প্রোটোকলটা সাপোর্ট করে হচ্ছে কন্ট্রোল ব্যান্ডউইথ, যেটাকে স্পিড লিমিট করা যায়। এবং সবচেয়ে মজার কথা হচ্ছে এর থ্রুতে আপনার আইপিও কি করা যায়, অ্যাড্রেস অ্যাসাইন করা যায় অটোমেটিক্যালি। এবং ইউজার এটাকে ইউজারকে ট্র্যাক করা যায়, এই ট্র্যাকটা আমরা দেখবো আর কি। তারপরে হয়ে যায় আপনি যখন খুশি তখন এটাকে ডিসকানেক্টেড এবং ইউজারকে অ্যাড করতে পারেন, ঠিক আছে? সো এই এই সকল সুবিধার জন্য হচ্ছে পিপিইউটা মাইক্রোটিক থেকে ইউজ করা হয়। এবং এটাকে জনপ্রিয়তা মাইক্রোটিকের হওয়ার কারণে তার মধ্যে অন্যতম একটা সার্ভিস হচ্ছে এই পিপিপি ওই বা পয়েন্ট টু পয়েন্ট ওভার ইথারনেট যেটা, ঠিক আছে? তো তাহলে চলেন আমরা এটাকে ব্যবহার করব এবং দেখবো যে কিভাবে কানেক্ট করে। এই মূলত হচ্ছে যে এই সার্ভিসটাই আমাদের ব্যবহার হয়ে থাকে এই ম্যাক্রোটিকে বেশিরভাগ। কারণ যখন আমি এখান থেকে ডিস্ট্রিবিউট করব, এই ডিস্ট্রিবিউশনের জন্য যেই অথেন্টিকেশনটা আসলে ক্লায়েন্ট পর্যন্ত আমাকে নিয়ে যায়, এটাই হচ্ছে পিপিওই। ওকে, তাহলে এই ছিল ব্যাপার। আর এসটিপি বা এগুলো আমাদের যদি স্কোপ হয়, আমাদের পড়াশোনার সময় যদি থাকে, আমরা এগুলো মোস্ট ইউজেস গুলো কেস দেখার চেষ্টা করব। কিন্তু আপাতত আসলে আমাদের কাভারেজ হচ্ছে এটুকুই।
আমাদের আইএসপি যেই সেটআপটা করছি এর মধ্যে হচ্ছে পিপি ওই বেস দিয়ে আমরা সবগুলো কানেক্ট করবো, হ্যাঁ। ওকে, তাহলে আমরা পিপি দিতাম। আচ্ছা, এই ডিফল্ট আমরা একটু আগে একটু কথা বলছিলাম, ডিফল্টে যা থাকতো আমি ডিফল্ট থেকে দিয়ে দিতাম। কিন্তু যেহেতু আমি ডিফল্ট করি নাই, প্যাকেজ কনফিগার করেছি, তাই আমরা এখান থেকে এই প্যাকেজটাকেই, হুম, এখান থেকে আমরা কত এমবি দিব, কত এমবি প্রোফাইলের আন্ডারে তাকে আমি রাখবো আর কি, হ্যাঁ। আমি তাকে 10 MB এর আন্ডারে রাখলাম। তারপর লোকাল অ্যাড্রেস, রিমোট অ্যাড্রেস, এগুলো অলরেডি আমরা বলে দিছি, তাই না? তার লোকাল অ্যাড্রেস থেকে কি হবে তা আমি প্রোফাইলে কিন্তু বলে দিয়ে আসছি। তো আমি প্রোফাইলে কখন বললাম, খেয়াল করে দেখেন, আমি সাইড বাই সাইড রেখেছি, এবং এখানে কিন্তু আমি বলে দিয়েছি যে এই যে এই যে লোকাল অ্যাড্রেসের গেটওয়ে সে পুল থেকে নিবে, হ্যাঁ। নতুন করে আর বলার কিছু নাই, এটা আমি অলরেডি এখানে অ্যাসাইন করা, সেখান থেকে নিয়ে নিবে আর কি, ঠিক আছে। আচ্ছা, তারপর এখানে দেখেন কি বলছে, যে ক্লায়েন্ট আইডি, তো ক্লায়েন্ট আইডি সে অটোমেটিক নিয়ে নিবে, আমি এখানে কিছু বললাম না। বাইন্ড করাটা অবশ্যই দেখবো পরেও। তাহলে এখানে আপনার কাজ হচ্ছে, আপনার ইউজার নেমটা রেডি করবেন, পাসওয়ার্ডটা রেডি করবেন, প্রাইভেট সার্ভিসটা করবেন, আর প্রোফাইলটা এখানে অ্যাসাইন করবেন, যত এমবির প্রোফাইলে রাখতে চান সেটা আপনি এখানে বলে দিবেন। এবং বেস্ট প্র্যাকটিস এটাই, এখানে কমেন্ট আছে, এটা এমন হতে পারে যে আপনি কোনো টেস্ট বেসিসে ক্রিয়েট করেছেন, বা স্পেশাল কোনো আপনি কর্পোরেট এটাকে ডেলিভারি করেছেন, হ্যাঁ। এটাকে মাইন্ড মানে রিকল করার জন্য আপনি অবশ্যই এখানে কমেন্ট ইউজ করবেন। কারণ আপনি যখন ইভেন আপনি চাইলে এইটার স্পেশাল কেস এমন হতে পারে যে আপনি একটা কোনো কর্পোরেট অথবা ক্লায়েন্টের কি দিয়েছেন, সে খুব ভ্যালুয়েবল, আপনি তার সেই ক্লায়েন্টের নেম, হুম, অথবা তার এনআইডি, অথবা তার হচ্ছে মোবাইল নাম্বারটা চাইলে আপনি কি করতে পারেন, এখানে রাখতে পারেন। তাহলে এটা যেটা যেটা হবে, যদি কোনো কারণে ঝামেলা হয়, ট্রেস রাখার জন্য আপনি এই জায়গাতে এসে সুন্দর করে বের করে তাকে কি করতে পারেন, কমিউনিকেট করতে পারবেন, ঠিক আছে। বা ইউজারের ফোন নাম্বার চাইলে আপনি এখানে রাখতে রাখতে পারবেন। আর এখন মেক্সিমাম আমি যদিও এখন বিলিং সফটওয়্যার ইউজ করে, অতটা কেউ হেডেক নিয়েও থাকে না, এটা একটা প্র্যাকটিসে থাকতে পারে, হ্যাঁ। দেন তারপরে এখানে ওকে দিয়ে জাস্ট করে বের হয়ে গেলাম, ঠিক আছে। তাহলে গিয়ে দেখি আমাদের একটা অলরেডি কি হয়েছে, সেক্রেটারি হয়েছে, এবং পিপিও সার্ভারকে স্টাবলিশ করেছি। এখন আমাদের আহ, আমরা যদি আমাদের স্লাইডটা যদি ওপেন করি, খেয়াল করে দেখেন আমরা আমরা সবগুলো ক্লাস করেছি কিনা আর কি, হ্যাঁ। আইপি করেছি, পিপিও দিয়ে ফেলেছি, প্রোফাইল কনফিগারেশন করেছি এইমাত্র, এবং এইমাত্র যেটা করলাম, যে পিপিও সিক্রেট ইউজার নেম পাসওয়ার্ড, সেটাও রেডি করে ফেলেছি, হ্যাঁ। আচ্ছা, এখন যেটা হয়, আপনি যখন আহ, উম, ইয়ে করবেন, এই এখন কিছু সফটওয়্যার বের হয়েছে আর কি, হ্যাঁ। আপনাদেরকে আমি একটা সফটওয়্যার অবশ্যই দেখাবো, এবং এই সফটওয়্যারটার কাজ হচ্ছে, আপনি যখন কিনা এটা হয় না যে আপনি, আচ্ছা, আমি এই আরেকটা প্রশ্ন শুনবেন, অনেকেই মানে বলে থাকে যে এখন বাজারে কিছু বেশ সফটওয়্যার পাওয়া যায়, যেটার কাজ হচ্ছে এই মাইক্রোটিকের সাথে সে কানেক্ট হবে, কানেক্ট হয়ে তার সবগুলো ইনফরমেশন সে কি করতে পারে, রেখে দিতে পারে। তো রেখে দেওয়া ব্যাপারটা তা না, একটা এপি এর মাধ্যমে এটা কানেক্ট হয়, কানেক্ট হওয়ার পর পরবর্তীতে যেটা হচ্ছে তার কাজ, সেটা হলো আপনি যাতে তার মোবাইল নাম্বার, ইউজার, ইভেন এমন হয় যে আপনি চাইলে ওই সফটওয়্যারে বসে
ইউজার তৈরি করবেন, সেটা আপনার মাইক্রোটিকে কি হয়ে যাবে, ইউজার ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে? অ্যাড হয়ে তো যাবে। অ্যাড হয়ে যাবে। সেটাও চাইলে আপনি করতে পারেন। এখন এটা কেন করবেন বা এটা কেন করে রাখে, কারণ আপনি এই মাইক্রোটিকেরই একটা ডেডিকেটেড একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড সেটা সেট করতে হয় কি ওই সাইটে, যেটা যাদের থেকে আপনি সফটওয়্যারটা কিনবেন তাই আপনাকে এটা পোর্টাল দিবে। ওই পোর্টাল করে কি, এই আপনার এই সফটওয়্যারের সাথে কি করা আছে, ইউজার নেম ইন্টিগ্রেট পাসওয়ার্ড করা দিয়ে আছে। কানেক্ট করা। তো আপনি যখনই এই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ওই সফটওয়্যারে লগ ইন করেন, লগ ইন করার পর যেটা হয়, সে তখন দেখে যে এটা তো তার মাইক্রোটিকে, সেই তো বলছে রেডি করতে, অলরেডি আপনি একটা কি এপিআই থ্রুতে কানেক্ট হয়েছেন এই পোর্টালে। আচ্ছা, এটা একটা আনঅফিসিয়াল জিনিস, আমি আপনাদেরকে দেখাবো, এই জন্য আমি একটু রেকর্ডটা একটু পজ দিলাম। আমাদের ওটা দেখা শেষ হলে আপনাদেরকে আবার এটাকে আমি ব্যাক করাবো, ঠিক আছে? কারণ এটা ঠিক আছে। মানে রেকর্ডে থাকলে ইট ইজ ভেরি ব্যাড। আমি আপনাকে এটা প্র্যাকটিক্যাল দেখাচ্ছি, এটা যাতে আপনার কনসেপ্ট যাতে ক্লিয়ার হয়। এটা সবাই ইউজ করে থাকে কম আর বেশি। এটা চাইলে আপনারাও ব্যবহার করতে পারবেন, কারণ আপনারা যদি এখন এটা কনসেপ্টটা নেন, পরে গিয়ে কোনো জায়গায় জয়েন করলে আপনারা এই জিনিসটা নিয়ে এটা চ্যালেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, এর পরে এটা কি চালু করলো আবার? তো মানা করলাম যে এটা ইয়ে করতে না, রেকর্ডটা, এই পোর্শনটা রেকর্ডে আসবে না। হ্যাঁ, আমি একটু আনঅফিসিয়াল জিনিস দেখাচ্ছি, তো এটা রেকর্ডে থাকা খারাপ, একটু পজ দিচ্ছি আমি। এটা হচ্ছে আমাকে জাস্ট আমার সার্ভিসটাকেই সে একটা মানে আমার মাইক্রোটিকে তো এরকম আসলে মানে উজ্জ্বল আলো ঝলমলে কোনো ব্যবস্থা নাই। ওইখানে হচ্ছে মিনিমাম উইজার্ড দিয়ে এগুলোকে কাজ করছে। তো ও করছে কি, একটা সফটওয়্যার রেডি করছে দেখতে এরকম, ধরেন এই যে পুলটাই, এই পুলটাই আপনি ওইখানে পাবেন একটু রং টং গ্রাফিক্স দিয়ে, কিন্তু আসলে কিন্তু আমার রুট লোকেশন কিন্তু এটা, সে তো আসলে কিছু বানাতে পারছে না। সে সোর্স বা ডাটার সাহায্য নিচ্ছে কোত্থেকে, আমার মাইক্রোটিক থেকে। সে মাইক্রোটিক থেকে নিয়ে সে প্রপার একটা ভিজুয়ালাইজ করছে। এই ভিজুয়ালাইজের জন্য আমি তো রং টং দিয়ে সুন্দর করে পাচ্ছি, কারণ আমি যদি এটাতে এইরকম রং টং দিয়ে এটাকে আমাকে ডায়াগ্রাম করে দিত, তাহলে কিন্তু এই সফটওয়্যারটা বা এই মাইক্রোটিক কিন্তু অনেক ভারী হতো, আরো রিসোর্স লাগতো, লাগতো না? তো ওইটা আসলে যেটা হচ্ছে আমার আমার ক্যাপাবিলিটি ইনহ্যান্স করছে, সুবিধা দিচ্ছে আর কি। কিন্তু মূল আমার রুট লোকেশন কিন্তু এখানেই, এখান থেকে সেগুলোকে সোর্স করছে। ঠিক আছে? তো এখান থেকে আপনার কোনো রকম ইনফরমেশন চুরি হওয়ার কিছু নেই, বরং যেটা হচ্ছে সে আমাকে আরো হেল্প করতেছে, কারণ এত বাঞ্চ অফ ইউজারকে আমি ম্যানেজ করতে কিন্তু কোথা থেকে পারি না, ম্যাপ থেকে পাই না, মাইন্ড থেকে পাই না তা না, আমি এখান থেকেও পারি, কিন্তু আমার ওইটা হচ্ছে এট এ গ্ল্যান্সে আমাকে বুঝতে সুবিধা করে, এক নজরে আমি দেখতে পাই। আমার কিন্তু অর্গানাইজ করে দিচ্ছে মাইক্রোটিকে, আর কি। হ্যাঁ হ্যাঁ, আমার কিন্তু মাইক্রোটিকে কি নাই, কোনো এরকম এট এ গ্ল্যান্স কোনো কিছু কি নাই, ভিউ নাই। আমাকে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা কি করতে হয়, ইন্টারফেসে ঢুকতে হয়। আহ, দুটো পেজে ঢুকতে হয়। যেমন আমার এখন ইচ্ছা হলো আমি পিপিপিটা এক জায়গায় রাখবো, পুলটা এক জায়গায় রাখবো, তারপরে মনে করেন জেএসসিপি ক্লায়েন্ট আমি এক জায়গায় রাখবো। এখন এভাবে করতে করতে আমার এই উইন্ডো ভরে যাবে না, তাতে আমার বিশাল মনিটর লাগবে। তো এই কাজটাই সে কি করতেছে, ওই সফটওয়্যারটা আমাকে কি হেল্প করলো, যে সব আমাকে এক জায়গায় এনে একটা মানে গ্রাফিক্যাল স্ট্যান্ড মানে স্ট্যান্ডার্ডাইজ করে আমাকে দেখাচ্ছে। এটাই, এটাতে আমার কোনো পরিবর্তন বা কোনো বিশেষ কোনো ক্ষতি হচ্ছে না। এই স্যার বুঝতে পারছি। এখানে মৌলিক কাজটাই হচ্ছে যে আমাকে একটা ইউজার লাগবে, যে ইউজারটা হচ্ছে যেটাতে আমি লগ ইন করি এরকম একটা, এবং একটা পোর্ট অ্যালাউ থাকা লাগবে। এই পোর্ট নিয়ে অলরেডি আমি কিভাবে কাস্টমাইজ করতে হয়, লগ ইন করতে হয়, এপিআই কিভাবে কানেক্ট করতে হয়, এটা আমি অলরেডি ইউজার কানেক্টিভিটি ক্লাসে দেখাইছি কয়েকবার। হ্যাঁ, কিভাবে গ্রাফিক দিয়ে ঢুকবেন, কিভাবে পোর্ট অ্যালাউ করবেন, ঠিক ওইটা, এটা মনে হয় ক্লাস 1, 2 বা 3 তে হবে। ঠিক আছে? আপনাদের হয়তো খেয়াল থাকার কথা, না হয় শেষের দিকে আবার একদিন দেখবো আর কি। ঠিক আছে? এই আর কি ব্যাপার। ওকে, ওকে, তাহলে আমার ওই সফটওয়্যার কানেক্ট করতে গেলে সবসময় মনে রাখতে হবে দুইটা জিনিস, একটা হচ্ছে আমার মাইক্রোটিকের ইউজার কার্ড থাকতে হবে ফুল রাইট, এবং আমার এপিআইটা অ্যালাউ থাকতে হবে। এখন আমরা হচ্ছে ইউজার কানেক্ট করব, রাইট? আচ্ছা, আমরা আমরা এখন মাইক্রোটিকে একটা ইউজার কানেক্ট করব, ঠিক আছে? ওকে ফাইন, তাহলে এটা করতে গেলে তাহলে চলেন দেখি আমরা এটাকে ম্যানেজ করে ফেলি, কিভাবে আমরা কানেক্ট করব। হুম, আচ্ছা, তাহলে এই জন্য আমার কি লাগবে, আমার একটা ক্লায়েন্ট লাগবে। তাহলে আমরা একটু আমার একটা অফিস রাউটার অ্যাক্সেস করি।
এই যে আমার এটা না অফিস মাইক্রোটিক কানেক্ট করে নিলাম, চলে আসছে। এবার আমাদের উইন্ডোজটাও ওপেন করব। চুজ ডিফারেন্ট অ্যাপ্লিকেশন। আমরা তো ভিএনসিতে ওপেন করব না, বারবার লোকেশনটা হারায় যায় কেন? লোকেশন পাচ্ছে না। হ্যাঁ, আমরা লোকেশনে দেখাই দিই আমার এখান থেকে। এই যে পরে ওপেন লিঙ্ক। ভিএনসি ভিউ স্পেসিফাইড ইদার ইনক্লুডস নট নাও। এই পিসিটা আপ করতে গেলেই প্রতিবারই একটা না একটা ঝামেলা করে। কি বলছে? পোর্ট এত, ওই জন্য মনে হয় ঝামেলা করলো। হ্যাঁ, ভিউ আর এক্স নাইটস স্পেসিফাইড ইদার ইনক্লুডস এত এত 8 বিটস বিট। কেমন লাগে?
ভুল এটা। হুম। অ্যাডমিন, এটা হচ্ছে আমার অফিস মাইক্রোটিকটা না, রাইট? এই অফিস মাইক্রোটিকটা, আচ্ছা, এটা হচ্ছে আমার আহ, এই অফিসের মাইক্রোটিকটা, ঠিক আছে? আমি যদি এইখানে ঠিক পিপিপিতে গিয়ে অ্যাক্টিভ কানেকশন দেখতে চাই। অ্যাক্টিভ কানেকশন কি কাজ করে? আমার যে যে ইউজার গুলো সব এখানে চলে আসে, যেগুলো অ্যাক্টিভ থাকে, হ্যাঁ, মানে পিপিতে কোথার মধ্যে গেলাম, হ্যাঁ। আমি যে অ্যাক্টিভ কানেকশনে আছি, এটা মানে হচ্ছে যদি আমার কোনো কানেকশন, এই ধরেন আমার এখানে এই সিক্রেটে আমার 500 ইউজার আছে, এই 500 ইউজার গুলো আসলেই কানেক্ট আছে কিনা এটা দেখার জন্য আমার যেতে হবে কোথায়, এই অ্যাক্টিভ কানেকশন। হুম। তাহলে এটাও ওপেন থাক, তাতে আমরা যে রাউটারটা বসাবো সেই রাউটার আমরা নিচে নিয়ে আসি, হ্যাঁ। নিচে নিয়ে আসার পর আমরা কি করব, তার মানে এটাকে আমি একটু ছোট করে নিলাম বোঝার জন্য। এটা হচ্ছে আমার আইএসপিটা, হ্যাঁ, একটু খেয়াল রাখি সবাই। আইএসপিটা আমি কি করছি, এটা একটা পোর্শন, আর আমার মাইক্রোটিক যেটা আছে অফিসের জন্য, সেটাকে আমি নিচে নিয়ে আসলাম হেয়ার। তাহলে আমি দুটা পাশাপাশি রাখলে দুটার অ্যাক্টিভিটিসটা বুঝতে পারবো, ঠিক আছে? ওকে, আমি এখন কি করব, আমরা কিন্তু গত ক্লাসে বলছিলাম আমার মাইক্রোটিকেরই কিন্তু ওয়ান কিন্তু আমরা তিন ভাবে কনফিগার করতে পারি। ডিএসসিপি কানেক্টের ডিএসসিপির মাধ্যমে, এটা অলরেডি করে ফেলছি। একটা হচ্ছে স্ট্যাটিক, যেটা হলো পয়েন্ট টু পয়েন্ট আইপি বসাইলেই আমাদের কানেক্টিভিটি হয়ে যাচ্ছে। আরেকটা হচ্ছে পিপি ও ইউজারের থ্রুতে আমরা মাইক্রোটিক কানেক্ট করতে পারি, তাই না? অনেক স্যার কি বুঝতে পারছেন আমার কথাটা? জি স্যার। তিন ভাবে কানেক্ট করতে পারি, হ্যাঁ। তিন ভাবের মধ্যে দুই ভাবে দেখে ফেলছি, আর একটা কিন্তু পিপি দেখা হয়নি, বলছিলাম যে এই ক্লাস আমরা ডান করবো, ঠিক আছে? তাহলে আমার বাসায় ওয়াইফাই রাউটার ইউজ করে, আপনি চাইলে আর বাসায় অন্য থেকে রাউটার ওয়ান পোর্টে পিপিটা যে ইনফরমেশন আপনাকে দিছে, সেই ইনফরমেশনটাকে আমি চাইলে এখানে দিছে, সেটা আমরা বসায় ফেলবো, ঠিক আছে? এখন এখন আমরা যে পিপিইউ দিয়ে কানেক্ট করার জন্য কি করতে হবে, আমি কিন্তু এখন আছি অফিস মাইক্রোটিকে, রাইট? আমি এখন কোন ইন্টারফেসে অ্যাড করেছি বা ইনস্টল করেছি সেটা আমাকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে? তাহলে তাহলে আমরা, আমাদের তো এখানে ইন্টারনেট নাই, এখন আছে? নাই। তাহলে যদি আমরা চেক করতে চাই, আমরা টার্মিনালে যাই। ও, আচ্ছা, তাহলে আমরা চলেন, নিচে পড়ে গেছে নাকি? স্যার ওই যে নিচে মোড়ে মনে হয়। মোড়ের মধ্যে এই নিউটনে, হ্যাঁ, আমি খুঁজে পাচ্ছি না। মাঝে মাঝে এরকম হয়, আমি হাতটা খুঁজে পাই না, কি হয় এরকম? এই আচ্ছা, তাহলে পিং দিয়ে আমি ট্রাই করি। ইন্টারনেট নাই আমার, জানি কনফার্ম। হুম, কি পাচ্ছি? নো রাউট টু হোস্ট, তাহলে আমাদের এখানে কোনো কোনো কানেক্টিভিটি নাই, ঠিক আছে? জি স্যার। তাহলে টেস্ট করা হয়ে গেল। তাহলে পিপিইউ থেকে আমরা পিপিইউ থেকে এই যে ইন্টারফেসে যাব,
এখানে পিপিও থেকে পিপিও ক্লায়েন্টে যাব আমরা। বুঝতে পেরেছেন তো? আমরা পিপিও থেকে, এটা কিন্তু আমার অফিস রাউটারে, আমরা থার্ড যে কানেক্টিভিটি ছিল এতদিন স্ট্যাটিক দেখেছি, সেই প্রথম ক্লাসে কিভাবে কানেক্ট করতে হয়। একটা ক্লেবেল এনে আমি জোড়া দিয়ে আমার লোকাল আইপিটাকে বের করে ওয়ান বাই ওয়ান লিস্ট করে কানেক্টিভিটি এস্টাবলিশ করেছি। তারপরে বলেছিলাম কিভাবে আমি আইএসপি থেকে নিয়ে নিতে পারি থ্রু ডিসিপির মাধ্যমে, সেটাও আমরা দেখেছি। এখন যেটা হচ্ছে লাস্ট থার্ড দেখবো হচ্ছে কিভাবে পিপিও ক্লায়েন্ট থেকে আমাদেরকে অ্যাড করতে হয়। সো গেলাম এখানে পিপিও ক্লায়েন্টে। তো এখানে যেটা করতে হবে, একটা নাম দিবেন আর কি, হ্যাঁ। আপনি যে কোনো নাম দিতে পারেন। পিপিওই, আমি এখানে পিপি ইউজার, যেহেতু কানেক্ট করছি পিপিও ইউজার, আমি ইউজার দিচ্ছি। এখানে ম্যান্ডেটরি যে জিনিসটা, কোন ইন্টারফেসে কানেক্ট হচ্ছে সেটা আপনাকে, যে ইন্টারফেসের মাধ্যমে পিপিইউ ইউজারটাকে কানেক্ট করবেন সেই ইন্টারফেসটাকে সিলেক্ট করতে হবে। যেহেতু আমি ইথার ওয়ানে আছি, আই থিঙ্ক, আবার দেখে আসি, তাই না? ইথার ওয়ানে আছি, জি এই জন্য স্যার। আমি ইথার ওয়ানকে এখানে বেছে নিচ্ছি, ঠিক আছে? ইথার ওয়ানই এখানে থাকলো। অন্য ইন্টারফেস থাকলে আপনি এখানে অবশ্যই মার্ক করে আসতে হবেন। এখন যাবেন হচ্ছে ডায়াল আউটে। ডায়াল আউটে গিয়ে কি করবেন? এখানে গিয়ে এখানে আপনার সেই ইউজার নেম আর পাসওয়ার্ডটা সেট করবেন। অফিস দিয়েছিলাম, অফিস, পাসওয়ার্ড দিয়েছিলাম 1 2 3 4 5। আর এখানে যে আমার যে ডিএনএসটা, সেখানে এখানে যে প্রোফাইলে যে ডিএনএসটা বসিয়েছিলাম সে বাই ডিফল্ট পাই, সেজন্য আমি ইউজ পার ডিএনএস দিতে পারি। অথবা আমি চাইলে আমার আইপি থেকে গতবার যেভাবে বসিয়েছি সেভাবে চাইলে আমি ডিএনএস বসাতে পারি। আমি ডিএনএসটা এখানে পার ডিএনএস দিয়ে দিয়েছি, বা নাও চাইলে দিতে পারেন। যদি আপনার অবস্থা এরকম হয় যে আপনার লোকাল আইএসপি নিজেই এই সার্ভিসটা দিচ্ছে, আপনি চাইলে এটা ব্যবহার করতে পারেন। অথবা আপনি যদি নিজে ডিফারেন্ট থেকে থাকে, আপনি আইপি চাইলে এখান থেকে ডিএনএস নিজে বসাতে পারেন। বারবারই বলা হচ্ছে আর কি। আচ্ছা, এখানে অ্যাড ডিফল্ট মানে হচ্ছে, এখানে অ্যাড ডিফল্টের যে ব্যাপারটা, এই এই অ্যাড ডিফল্ট, এটা অবশ্যই দিয়ে রাখবো। যদি আমি টিকমার্ক না দেই, রাউট এবং ডিফল্ট রাউট ইন্টারনেট কোনটা ইউজ করতে পারবেন না। সুতরাং আপনাকে এইটুকু ইনফরমেশন দিলে এখানে কাজ শেষ। তারপর জাস্ট অ্যাপ্লাই, দেন হচ্ছে ওকে। এখানে এখানে খেয়াল করে দেখেন, একটা কানেক্টিভিটি দেখাচ্ছে। এবং আমরা যদি এখানে অ্যাক্টিভ কানেক্টিভিটিতে যাই, ওই আমার মাইক্রোটিক যেটা হচ্ছে যে কোর রাউটার বা আইএসপি, যেটা অ্যাক্টিভ কানেকশনে যান, খেয়াল করে দেখেন সে কিন্তু একটা অলরেডি কানেকশন কি হয়ে গেছে, পেয়েছে। স্টাবলিশ হয়ে গেছে, তাই না? জি স্যার। ওকে, তাহলে এইভাবে আমরা একটা ইউজার যেহেতু কানেক্ট হয়েছে, তাহলে আমরা দেখি যে ইন্টারনেট পাচ্ছি কিনা। আগে এটাকে টেস্ট করতে হবে। আমি এরুলেটে পিং দিই, খেয়াল করে দেখেন আগের মেসেজটা আর আছে। না স্যার। আগের মেসেজটা কি ছিল? নো নক আউট টু রাউট টু হোস্ট। এবার সাইজ, তারপর হচ্ছে স্যার টাইম, সেটা সব দেখাচ্ছে। রাইট, রাইট। ঠিক আছে, তাহলে আমরা একটা জায়গায় এস্টাবলিশ করলাম। তো সেম ভাবে আমরা উইন্ডোজও করব। যে এই এর একটা না আগের ক্লাসে ডিসিপি দেখাইতে গিয়ে আমার ওই উইন্ডোজটা পাগলামি করলো, আজকে একটু পাগলামি করেছে। ডান দিকে ওটা ওষুধ দিতে হবে। মানে আমি একটা সাইড দেখাইলাম যেটা কাজ করে, এখন শুধুমাত্র আমার একটা উইন্ডোজ দেখাইতে হবে, যেহেতু ওখানে কাজ করেছে। উইন্ডোজে কি করবে, আর কাজ করবে অবশ্যই। ও যে ওই ভিউয়ারটা পাচ্ছে না, প্রায় এই ঝামেলাটা কেন করতেছে ইদানিং। এর আগে হয়তো ভার্সনটা ঝামেলা ছিল। আচ্ছা, ঠিক আছে। তাহলে সেম কাজটাই আমি আমার তিন ভাবে, অনেক সময় এটা অনেকে প্রশ্ন করে যে বা কত ভাবে আমরা আসলে কানেক্ট করতে পারি। এখন আপনারা তো তিনটাই প্র্যাকটিক্যালি দেখলেন, যেটা আপনাদের রিয়েল লাইফে খুব কাজে দিবে, যে আমি এভাবে আসলে এটাকে এস্টাবলিশ করতে পারি। আচ্ছা, এইবার হচ্ছে আমি আমার
আচ্ছা, তাহলে এটা দেখা শেষ হলো। এবার একটু উইন্ডোজটা দেখি কি হলো। হুম, এটা ক্লায়েন্ট প্যাকেজ আছে, আই থিঙ্ক ক্লায়েন্ট প্যাকেজটা একটা ঝামেলা হয়েছে। এটা ঠিক করে নিতে হবে আগে। আচ্ছা, আর একটু কাজ আছে, এটা শেষ করে নিই। আচ্ছা, আহ, আমার এখানে কানেক্ট হওয়ার সাথে সাথে কি কি দেখাচ্ছে? আমার আপ টাইম দেখাচ্ছে, ওর ম্যাক অ্যাড্রেসটা দেখাচ্ছে। আচ্ছা, সে ফর এক্সাম্পল এবার দেখি, আমি আমার যে ক্লায়েন্ট থেকে এটাকে ধরেন ডিসেবল করলাম, হ্যাঁ, এই মাইক্রোটিকটা থেকে এটাকে আমি জাস্ট ডিসেবল করলাম, এটা হচ্ছে ডিসেবলের সাইন। জাস্ট ক্রস। এখন ক্রস হওয়ার সঙ্গে সঙ্গে দেখেন তো উপরে নাই আছে। স্যার, না স্যার। তাহলে আপনার যদি ক্লায়েন্ট 500 হয়ে থাকে ইউজেবল, অনলাইনে কতগুলো আছে, তাহলে আমরা কিভাবে বুঝতে পারি? এভাবেই কিন্তু বোঝা যাবে অ্যাক্টিভ কানেকশনে এসে, তাই না? যে হাউ মেনি ইউজার অ্যাকচুয়ালি কানেক্টেড নাও। জি স্যার। সিক্রেট দেখে আপনি টোটাল নাম্বার অফটা পেয়ে যাবেন, ঠিক আছে, কতগুলো আছে। বাট এটা মানেই কিন্তু এটা নয় যে আপনার এতগুলো লাইভে আছে। লাইভ দেখতে হলে আপনাকে অ্যাক্টিভ কানেকশনে আসতে হবে। ডিসকানেক্ট হয়ে যায় যদি কোনো কারণে ম্যানুয়ালি, কেউ যদি আপনাকে ফোন দেয় যে আপনার লাইন পাচ্ছি না, কাজ করছে না, তাহলে সেক্ষেত্রে আপনার ইউজার ইনফরমেশন নিলেন, কোন ইউজার থেকে পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি আগে অ্যাক্টিভ কানেকশনে গিয়ে দেখলেন যে আপনি ইউজারটা, তাকে তো বলতেই পারবেন যে আপনি কানেক্ট আছেন, এবং কত মিনিট ধরে কানেক্ট আছে সেটাও আপনি তাহলে তো বলতে পারতেন। হুম, শো করে কতক্ষণ ধরে কানেক্টেড, এরকম কতক্ষণ ধরে ডাউন আছে সেটা আপনি পেয়ে যাবেন। এবং এটা আপনি কোথা থেকে পাবেন? সিক্রেট যাওয়ার পরে এখানে খেয়াল করে দেখেন, এই যে লাস্ট লগ আউটটা কখন হয়েছে সেটা কিন্তু আপনি, এই দেখেন লাস্ট লগ আউট টাইমটা হচ্ছে এইখানে। এখন আপনি যদি আপনার সিস্টেমের টাইম ডেটটা ঠিক করেন, তাহলে কিন্তু সেখান থেকে আপনি কখন এটা ডিসকানেক্ট হয়েছে সেটাও কিন্তু আপনি কি দেখতে পাবো। তাকে বলতে পারবেন, যে লাস্ট ডিসকানেক্টেড টাইমটা আর কি। আপনার যদি রাউটারের টাইমটা ঠিক থাকে, সিস্টেমের টাইমটা, তাহলে কিন্তু আপনি সব জায়গা থেকেই কি করতে পারবেন এটাকে, এই যে অ্যাট টাইম, এই দেখেন একদম, এই টাইমটা যদি আপনি ঠিক থাকে তাহলে কিন্তু সেটাও আপনি এখান থেকে তাকে বলতে পারবেন যে এই সময় আপনি ডিসকানেক্ট হয়েছেন। সে যদি 10 মিনিট আগে ডাউন হয়ে থাকে, কারেন্ট টাইম থেকে 10 মিনিট দেখবেন যে ঠিক আছে কিনা, বা তখন সে ডিসকানেক্টেড হয়েছে কি। আর কানেক্ট হইলেও কানেকশনে গিয়েও দেখতে পাবেন। স্যার। সো আমরা যদি এটাকে আবার কানেক্ট এনেবল করে দিই, স্যার। বলুন। স্যার, একটা ছোট প্রশ্ন ছিল। জি। ঠিক আছে স্যার, অনেক সময় এরকম সিনারিও তো স্যার হয় যে আর বাসায় হোম ইউজ যে রাউটার গুলো হয়, এগুলো দেখা গেছে অনেক পুরনো, কিন্তু জি। হচ্ছে ওই রাউটার থেকে হয়তো বা প্রপারলি হচ্ছে নেট পাচ্ছে না, কিন্তু লোকাল যে ইন্টারনেট প্রোভাইডার যারা তারা নেট দিচ্ছে, মানে তাদের ওই ওই জায়গা থেকে নেট আসতেছে, বাট রাউটার থেকে এটা হচ্ছে হয়তো হোম রাউটার থেকে ক্লায়েন্টের যে পিসি এটাতে হয়তো পাচ্ছে না। তো এটা কিভাবে বুঝবো যে আসলে রাউটারটাই হচ্ছে প্রবলেম, যার কারণ হচ্ছে যে আচ্ছা, ইউজার রাউটারটা হচ্ছে প্রবলেম, রাউটারটা প্রবলেমের জন্য যেটা হয় কি, মানে আমাদের তো আসলে মন মানসিকতা এরকম যে যে ডিভাইসটা কিনেছি একদম কেমতে দিন আগ পর্যন্ত, যাতে সিঙায় ফু দেওয়ার আগ পর্যন্ত আমরা ইউজ করতে চাই। জি এটা স্যার, আমাদের জি হ্যাবিচুয়াল স্যার, একটা ইস্যু। জি স্যার। তো এটার যে রেডিও ফ্রিকোয়েন্সি যে কন্ট্রোলারটা আছে সেটা সারাদিন আপনার 24 ঘন্টায় কাজ করে, আপনি তো সেরকম পাওয়ার দিয়ে রাখেন। তো যেটা হয় যদি সিঙ্গেল ব্র্যান্ড এই রাউটার গুলো আপনার যেই দামের হয়ে থাকে 1500 1600 এই টাকা রেঞ্জে হয়ে থাকে, যেটা হয় কি, এটা 1 দেড় বছরের ভিতরে 24 ঘন্টা করে যদি চলে, এর পারফরমেন্স কিন্তু হচ্ছে আপনার ডিগ্রেড করে।
ওই ফ্রিকোয়েন্সি আর ওই লেভেলে কি করতে পারে না, সে আর কাভারেজ এটাকে দেয় না। ব্রডকাস্ট করতে পারে না। তো যার কারণে যেটা হয়, আপনার সিগন্যাল ভেঙে যায়। তো ভেঙে যখন যায় তখন হয় কি, সে তার লাস্ট মাইল পর্যন্ত আপনাকে ডাটা আনলে বারবার ভেঙে যায়। তো এই ইস্যুগুলো খুবই কমন। তো এই জন্য বলা হয় যে এই মুহূর্তে আপনারা যেটা করবেন, কেউ ডুয়েল ব্রেন ছাড়া রাউটার ইউজ করবেন না। এবং সেক্ষেত্রে যেটা হয় বা করে থাকি আমরা, সেটা হচ্ছে যে একটা টেস্ট রাউটার বা ২টা বা ৩টা আইএসপি থেকে থাকে, যে আসলে আপনার ওই এন্ডে প্রবলেম কিনা আপনাকে ভুল বোঝানোর জন্য, ভুল থেকে বের করার জন্য এই ধরনের একটা রাউটার পাঠায় আপনাকে টেস্ট করানো হয়, ১ দিন বা ২ দিনের সাপোর্টে রাখা হয়। ঠিক আছে? কারণ ইউজারকে আপনি বোঝাবেন যে আপনার রাউটার নষ্ট, সে জীবনেও বিশ্বাস করবে না। জি স্যার। ঠিক আছে? জি এবং স্যার। আরেকটা ব্যাপার হচ্ছে, আপনাকে যদি অপটিক্যাল ফাইবারের লাইন নেওয়া হয়, এই অপটিক্যাল ফাইবার আপনি পর্যন্ত, মানে মিনিমাম তার -27 ডিবি পর্যন্ত কি থাকা লাগবে, মিনিমাম কানেক্টিভিটি থাকা লাগবে, না হলে আপনি পর্যন্ত সিগন্যাল পাস হবে না, মানে লাইট ওই পর্যন্ত যাবে না, আপনি কি পাবেন না, আপনার কানেকশনই আপ হবে না। জি। সো এগুলো বেশ কিছু ব্যাপার আছে যেগুলো দিয়ে আপনাকে মিনিমাম আপনার ওইখানে DB-6 থেকে শুরু করে DB-27 এর ভিতরে আপনাকে এই কানেক্টিভিটি রাখতে হবে, যেটা আপনাকে লেজার দিয়ে মেপে বা মেশিন দিয়ে মেপে স্টাবলিশ রাখতে হবে। আদারওয়াইজ না হলে কি হবে না এটা। তো যারা এটা ব্যবহার করবেন, তারা যখন এই কানেক্টিভিটি তো গুলো যায় হচ্ছে ওএলটি থেকে, সো ওএলটি থেকে আসলে অ্যাকচুয়ালি বেশ কিছু ইয়ে আছে, এগুলো দেখা যায় যে ওই মাইল পর্যন্ত আপনি আসলে কি পাচ্ছেন, কতটুকু আপনার ডিবি লস আছে আর কি। বুঝতে পারছি। ঠিক আছে? এগুলো কিছু জিনিস দেখতে হবে, হ্যাঁ? কারণ এইটার মানে মোস্ট প্রবাবলি যেটা হয়, সারাদিনই ওপেন করে রাখে। এগুলো আসলে যেটা হয় যে এগুলো একটা রিবুট প্রয়োজন পড়ে। কারণ কারণ আমরা অফিস এনভায়রনমেন্টে যেগুলো ইউজ করি, এগুলো এক একটা এপির দাম ৪৫ থেকে ৪০ হাজার টাকা। তো সেগুলো যেটা হয় কি, সেগুলো আপনার ২৪ ঘন্টা ওপেন রাখার জন্যই কেনা হয়েছে। কিন্তু হোম ইউজারের জিনিসগুলো কিন্তু এত হেভি ডিউটি না হয়। এগুলো হচ্ছে মিনিমাম একটা ইন্টারভালের পর রিস্টার্ট দেওয়া লাগে, তারপরে হচ্ছে কিছুক্ষণ সময় অফ করা লাগে, কিন্তু আমরা তো এই জিনিসটা মানে মানতে চাই না। তো আমাদের লাইন খারাপ বা লাইনের প্রবলেম, এই জিনিসটা বলতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। তো ইউজার হিসেবে আপনার নিজেরও কিছু ডিউটি আছে, যেগুলোকে কি করা, এটা কুল হতে সময় দেওয়া। ঠিক আছে? কারণ আপনি তো আর এন্টারপ্রাইজ গ্রেডের জিনিস ইউজ করেন না। বুঝতে পারছি স্যার। ওকে। আচ্ছা। তাহলে আমি যে অ্যাক্টিভ কানেকশন দেখি, খেয়াল করে দেখেন, আমি যে গেটওয়ে আইপি দিয়েছিলাম সেই আইপি রেঞ্জ থেকেই পাচ্ছে। এবং এই কলার আইডি হচ্ছে আপনার ম্যাক অ্যাড্রেসটা। এই ম্যাক থেকেই এই মাইক্রোটিক ইউজ করতেছি। এই মাইক্রোটিকের ম্যাক হচ্ছে এটা। আর এটা হচ্ছে ইউজার নেমটা দেখতে পাচ্ছি, আইডি দেখতে পাচ্ছি, এবং সে কোন অ্যাড্রেস থেকে সেগুলো দেখতে পাচ্ছি। ওকে, তাহলে এখন আসেন, আমরা যে জিনিসটা এখন চেক করব। আচ্ছা, আচ্ছা, তাহলে আমাদের এখন যদি এই পোর্শনটা শেষ হয়ে থাকে, এই পোর্শন শেষ হয়ে থাকলে আমরা এটা ক্লায়েন্ট থেকে দেখবো আর কি। আচ্ছা, আমরা আইপি পেলাম। আপনাদের এখানে দেখানোর কি কি আছে আইপি। আচ্ছা, মাইক্রোটিককে আমরা কারেক্ট করেছি। এবার হচ্ছে আমাদের ডিফারেন্ট একটা করবো, সেটা হচ্ছে উইন্ডোজ, হ্যাঁ, উইন্ডোজ 7টা আর কি। আমাদের উইন্ডোজ 7 বা 10 আছে, এটাকে আমরা আপ করবো। সিক্রেট আপনাদেরকে বলেই ফেললাম। ও, এবার পিসির জন্য আমরা একটা ইউজার করবো আর কি, হ্যাঁ। পিসির জন্য একটা নেই, সিক্রেটে গেলাম, নিউ, এটার নামই দিয়ে দিই ধরেন বোঝার জন্য পিসি। ঠিক আছে? পিসি থেকে যাব, এটারও একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, 1 2 3 4 5।
এখানে বলবো পিপিপি আমরা এখান থেকে 5 MB বলতে পারি। হুম, 5 MB, কোনোটা 10 অফিসের জন্য দিয়েছি 10, এর জন্য দিয়েছি 5। হচ্ছে 5 MB। এই আমাদের কাজ আপাতত এটুকুই। আমরা অ্যাপ্লাই ওকে দিয়ে দিই। ঠিক, তাহলে এটা হচ্ছে পিসির জন্য। এখন আমরা পিসিতে হচ্ছে ডায়াল আপ কানেকশনটা ইউজ করবো আর কি। আমরা কিন্তু আগে পিসিতে এইভাবেই ব্যবহার করে থাকতাম। হ্যাঁ, চলেন দেখি এবার পিসির দিকে যাই। পিসিটাকে একবার দাঁড়ান, একটু স্টপ করি। কি হয়েছে আগে দেখিনি। আচ্ছা, আরডিপি করলে কি আপ হবে কিনা আমি একটু দেখে নিলাম। আরডিপি তো একটা ঝামেলা ছিল। লেটস চেক। আচ্ছা, এটা কনফিগার হতে থাকবে, এর মধ্যে আমি দেখি একটু প্যাকেজটা কোথায় আছে। প্যাকেজটা আবার একটু সেট আপ করবো কিনা। খুব বিরক্ত করতেছে আমাকে ছোট ছোট কাজ।
মনে হয় একটু বড় জিনিসটা শুধু বড় হচ্ছে। আমি যদি একটু পজ দিই, ট্রাবল শুটটা আসলে দেখার কিছু নেই, না হলে আমি অন্য টপিকে যাবো আর কি। একটা তো প্রুফ করেছি, জাস্ট খালি উইন্ডোজ থেকে দেখার বাকি ছিল। একটু পজ দিলাম। ওকে, তাহলে আমরা আহ পেলাম আর কি। হ্যাঁ, সো এটার পাসওয়ার্ড কি ছিল? Three। তাহলে আমরা লগ ইন করে ফেলছি, খেয়াল করে দেখেন। অনেক স্যার আছেন তো, না? জি স্যার, আছে। হ্যাঁ, তাহলে আমরা উইন্ডোজটাকে ম্যানেজ করতে পারছি। তাহলে এই ক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে উইন্ডোজ 7 এর ডায়াল আপ কোথায় আছে, অথবা কন্ট্রোল প্যানেলে গেলে যে আমরা যদি কন্ট্রোল প্যানেলে যাই, এখানে গিয়ে নেটওয়ার্ক কানেকশন থেকে যদি এখানে যাই, সেক্ষেত্রে আমরা দেখবো যে হচ্ছে 7 এর মাঝে আমাদের ভুলে যাই, কানেক্ট টু নেটওয়ার্ক মনে হবে। সেট নেটওয়ার্ক সেট আপ, এই যে সেট আপ নিউ কানেকশন, যেটা, হ্যাঁ, ক্লিক করলাম। ওকে, এখানে কানেক্ট টু ইন্টারনেটে যাব। যাওয়ার পরে যে ব্রডব্যান্ড দেখাচ্ছে, আমরা ইউজার নেম কি দিয়েছিলাম, পিসি, আর পাসওয়ার্ড দিয়েছিলাম 1 2 3 4 5। ঠিক আছে, এখন এই যে কানেকশনটা, এই যে এখানে আপনার কানেকশনটা চাইলে আপনি এখানে লিখে রাখতে পারেন। হুম, যে কার কাছ থেকে নিয়েছেন। মনে করেন যেটা লিখলাম হচ্ছে আইএসপি, আপনারা যে আইএসপির কাছ থেকে নেবেন সেটা আপনি লিখে রাখতে পারেন। ঠিক আছে, ওকে। আর নেক্সট টাইম আসলে নতুন করে দিতে হবে না, যার কারণে আমি এটা রেখে দিলাম। বিষয়টা হচ্ছে এরকম, এটার জন্য সেটা। ঠিক আছে, ওকে, কানেক্ট করলাম। দেখি কি হয়। এবার আমরা মাইক্রোটিকে যাই। মাইক্রোটিকে গিয়ে আমরা অ্যাক্টিভ কানেকশন চেক করি। এটা হচ্ছে আমার আইএসপি রাউটার। খেয়াল করে দেখেন, পেয়ে গেছি না অনেক স্যার, অনেক স্যার? জি স্যার, পিসি ওকে, আর আইপি পাইছে 7। হ্যাঁ, তাহলে এবার সরি, আমাদের সেই জিপি অনেক মোতাবেক স্যার। তো তাহলে আমার তো ইন্টারনেটও পাওয়ার কথা। জি স্যার। তাহলে এবার একটু আমার কমান্ড প্রম্পটে যাই। কমান্ড প্রম্পটে গেলাম, এখানে গিয়ে পিং আহ বল, হচ্ছে? জি স্যার, হচ্ছে। পাচ্ছি তো। তাহলে আমরা উম, একদম পুরো ফ্লেভার টানতে গিয়ে দুই জিনিসটাও, এখন আমরা অনেক ক্ষেত্রে যেটা করি, ঠিক আছে, অনেক ক্ষেত্রে যেটা হয়ে থাকে যে আমরা এই ধরনের কানেকশন করার পর ইউজার দেখা যায় যে এই তার লিঙ্কটা ভিন্ন ভিন্ন ডিফারেন্ট পারপাসে ইউজ করতে পারে। সেক্ষেত্রে দেখা যাবে যে আমি অনেক রকম ভাবে ডিস্টার্ব হতে পারি। হুম, এই ডিস্টারবেন্সটা এড়ানোর জন্য আমরা অনেক সময় কি করি, ম্যাক বাইন্ড করি। যে সে সে আসলে এটা অনেক আইএসপি করে রাখে, ম্যাক বাইন্ড করা। ম্যাক বাইন্ডটা কেন? আমি যে ইউজারকে যে ওয়াইফাই কে দিচ্ছি, সে কালকে আবার আয়ারটা চেঞ্জ করে করে ফেলবে। এবং আহ, থাকে না কিছু দুষ্টু ইউজার, অনেক রকম খায়েশ জাগে তার। তো এতে যেটা হয় কি, যে তা- আপনার বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে। কি কি সমস্যা হতে পারে? কি কি সমস্যা হতে পারে? নাম্বার সমস্যা হচ্ছে, অনেকেই দেখবেন এমন হলো যে আপনার আপনার এখান থেকে একটা সুইচের কানেকশন দিয়ে সে কি করলো, কি ডিফারেন্ট আরেকটা বাসায় দিয়ে দিল, তাই না? ব্যাক জি মেসে স্যার। থাকলে নিজেরা শেয়ার করে নিল। ঠিক আছে, সো এই জিনিসগুলো এড়ানোর জন্য, বিভিন্ন ইয়ে করার জন্য আমরা করি কি, ম্যাক বাইন্ড করি। সো ম্যাকটাকে বাইন্ড কিভাবে করবেন, যে ওই ম্যাক ছাড়াই আমি কানেক্ট হতে দিব না, এটা ফ্রি করে রাখবো না। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমার কাজ হচ্ছে কি করা, ম্যাকটাকে বাইন্ড করা। তো ম্যাক যখন বাইন্ড করবো, খেয়াল করে এখানে আমার অফিসের ডাবল ক্লিক করবেন, এখানে দেখেন কি দেখা যাচ্ছে,
আমার ওর আইডিটা। কার এটা? এই আইডিটা হচ্ছে, অফিসের। সরি, এটা হচ্ছে অফিসের নামে নেবো, পিসিটা দিয়ে করি, হ্যাঁ? তো এই হচ্ছে তার পিসির ম্যাক। তো পিসির ম্যাক দেখতে গেলে আমাকে পিসির সাথে একটু কম্পেয়ার করে নিই যে আসলে এটা পিসির ম্যাক কিনা। এই যে আমরা লিখি যে গেট ম্যাক, একসাথে না, অথবা ল্যান্ড কার্ড থেকেও দেখা যায়। হুম, খেয়াল করে দেখেন, এই হচ্ছে 200, এই এর সাথে এটা মিলে যাচ্ছে, রাইট? জি এই স্যার। হচ্ছে আমার একটা ল্যান্ড কার্ডের অ্যাড্রেস। আমি এখান থেকে দুইটাকে একটু জাস্ট বোঝার জন্য, যে তোমাদের কন্ট্রোলে আছে, আমার তো আর ওইখানে গিয়ে দেখা সম্ভব না। সে যখন ফার্স্ট টাইম কানেক্ট হবে, আমি এটা চাইলেই তখন এটা নিয়ে নিতে পারবো। আচ্ছা, তাহলে আমরা সিক্রেটে গিয়ে, তাহলে আমরা যখন সিক্রেটে যাব, এই যে সিক্রেটে আমার টার্গেট কে ছিল? পিসি। এই পিসি। এখানে যাব, গিয়ে খেয়াল করে দেখেন এই যে কলার আইডি আছে। তাহলে এই অফিস রাউটার যখনই, বা যখন আপনার যখনই পিসিটা কানেক্ট হবে অন্য ম্যাক থেকে আসলে, সে কিন্তু আর কানেক্ট হতে পারবেন। পারবে না। আমরা দুইটা কাজ করতে পারি। পিসিটা আমরা, পিসির ম্যাকটা দিয়ে দিব অফিস ম্যাক, অফিসের যে রাউটারটা আছে সেখানে, আর অফিসের রাউটার কপি করে দিব এখানে, তাহলে তো আমরা বুঝে যাবো, তাই না? এটা তো চেঞ্জ করলেই হচ্ছে। তাহলে আমরা দুটো পাশাপাশি রাখি। এটা হচ্ছে পিসি, আর এটা দেখি, এটা হচ্ছে কার? আমার অফিসের মাইক্রোটিকটা না? তাহলে অফিসের মাইক্রোটিকটা দেখার জন্য আমি যে কাজ করি, এটা অফিসে, রাইট? কপি করলাম, কপি করে এই সিক্রেটে গিয়ে আমি, এই সিক্রেটে গিয়ে এটা হচ্ছে পিসিটা। আর এই কোথায় মাউস নেওয়া না করতেছে কেন? আচ্ছা, তো পিসিটার মধ্যে গিয়ে আমি কি করলাম? অফিসের মাইক্রোটিকটা বসিয়ে দিলাম, রাইট? ঠিক আছে, এটা কার মাইক? এটা হচ্ছে কিন্তু অফিসের। তাহলে অ্যাপ্লাই। তারপর দেখি আমরা একটু কাজ করে কিনা একজনের মাইক একজনকে দিলে। এবার আমি অফিস, এবার আমি, এবার আমি অফিস রাউটারটা রিমুভ করে দিলাম। ঠিক আছে, পিসিটা রিমুভ করে দিলাম, রাইট? ঠিক আছে, এবার, এবার যেটা হলো, এখন আমি ইউজারে আসি। তাহলে তো আমার এটাতে এখন কি কি থাকার কথা? তো আমি যদি আমার কানেকশন কানেকশনটা চেক করি, থাকার কথা, কিন্তু থাকবে না। সেখানে দেখেন এই যে অলরেডি কিন্তু ছেড়ে দিছে, রাইট? জি স্যার। এবং আমি এখান থেকে কিন্তু কি অ্যাক্টিভ কানেকশনে তাকে পাচ্ছি না। জি ঠিক স্যার। আছে, তাহলে জি। আমি যে পাচ্ছি না, তাহলে আসলে আমি একটু লগে যাই। কি, সে তো চিৎকার করতেছে যে আমি, ঠিক আছে, এবং আপনাকে একটা মেসেজ দিবে এখানে, ধরেন আমরা এখানে আবার কানেক্ট করি, রাইট? কানেক্ট তো করতেই পারি। জি। 1 2 3 4 5, আমি কানেক্ট করি। এই দেখেন, পাচ্ছেন কি বলছে এখানে? 693, এবং এখানে কি বলতেছে দেখেন, ইউজার পিসি ক্যান নট কানেক্ট কি ফ্রম, এই লগ ইউজ করে সে, এখান থেকে আমি ধরে ফেলছি সে কি হচ্ছে, পিপিপি এরর, ইউজার পিসি কল ফ্রম এত অ্যান্ড এক্সপায়ার, এই ব্যাপারটা, রাইট? এবং এটা যদি আপনার খুব র্যান্ডম লেখা থাকে তখন তো আপনাকে এটা ফ্রিজ করতে হবে। এত এত থেকে এই ম্যাক থেকে আপনাকে কল করতেছে, বাট ওয়াজ এক্সপেক্টেডটা সাজাচ্ছে সে কোনটা, এইটা। আপনি মেসেজটা কি বুঝতে পেরেছেন? জি স্যার। আমি আসলে, সে যে এক্সপায়ার করে ফেলছে, সে এক্সপেক্ট করতেছে এই ম্যাকটা, কিন্তু সে পাচ্ছে কোনটা? অফিসের মাইক্রোটিকেট। হ্যাঁ, মানে এটাকে পাচ্ছে, তার কিন্তু আসলে পাওয়ার কথা ছিল তার নিজেরটা। আমরা দেখি এই নিজেরটা তো দেখে আসছিলাম। তার নিজেরটা হচ্ছে কি, এই যে 2000। হ্যাঁ, সে কিন্তু এখানে বলতেছে যে আমি চাচ্ছি এটা,
আর আমাকে দিচ্ছে এটা। বুঝে গেল? জি স্যার। তাহলে তাহলে আবার যদি আমি এই অফিসের এখানে যাই, ঠিক এই ক্ষেত্রে যদি আমরা এখানে এটা করতাম তাই হইতো। তাই হইতো কিনা? যদি আমি একই সেম কাজটা এই আমার অফিস মাইক্রোটিকে করতাম, আমি সেম মানে বিহেভটাই কিন্তু পেতাম। ঠিক আছে? জি স্যার। আমার লগ দেখলেও কিন্তু আমি এগুলো বুঝতে পারি যে কোথায় এ ধরনের ঝামেলাটা হচ্ছে। আপনি কোনো একটা ইউজারকে যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি লগগুলো যাচাই করলে একটু, এখানে কিন্তু আপনি 1000-এর বেশি লগ পাবেন না। এই জন্য অনেক সময় থার্ড পার্টি লগ ইউজ করতে হয়, সিস লগ, যেটা থেকে কিনা আপনার সব ইনফরমেশন সে ক্যারি করতে পারে। হুম। আমরা যদি এখন ম্যাকটা তুলে দিই, তোলার পর সেভ দিই, তাহলে কিন্তু এটা এখন কানেক্ট হয়ে যাবে। ঠিক আছে? তাহলে চলেন, কোথায় এটা, সিক্রেট যাব, ডাবল ক্লিক করবো, এই ম্যাকটা মুছে দিলেও আমার কোনো সমস্যা নাই। ঠিক আছে? কোনো সমস্যা নাই। তার মানে আমরা খেয়াল করে দেখবো, এখন যদি আমি এখানে যাই, আবার একটু ডায়াল করি, পিসিতে যাচ্ছি, পিসিতে গিয়ে এই তো কানেকশনটা আমার নিচে আছে না, রাইট? এটা, হ্যাঁ, ডায়াল করবো, হ্যালো, অ্যাক্টিভে চলে আসছে, সিম্পল। তো আপনি যদি এবার লগে যাই, নিচের দিকে যদি যাই এবং খেয়াল করে দেখবো, এই যে পিসি হয়েছে এত এত সাকসেস। সো এইভাবেও আমরা এই এই ধরনের যদি লগ দেখেন, এখানে টোটাল লগ দেখাচ্ছে কয়টা, মাত্র 45টা। কিন্তু আপনি যখন লক্ষ লক্ষ লগ নিয়ে কাজ করবেন, তখন একটা প্রবলেম দাঁড়াবে স্যার। সেই প্রবলেমটা হচ্ছে কি, সে ধরেন আমি একটা মাইক্রোটিকে ঢুকলাম, হুম, মাইক্রোটিকে ঢুকে বললাম যে আমি এখানে লগ দেখবো, এটা একটা রানিং মাইক্রোটিক। তো যেখানে এখানে অপারেশন চলছে সেখানে আমি লগে ক্লিক করলাম। দেখেন, দেখতে পারেন কিছু দেখা যায় এখানে কি পরিমাণ র্যান্ডমলি এখানে, বুঝতে পারছেন অনেক স্যার? জি স্যার। কিছু বোঝা যায়? না স্যার। আমি যদি এই মুহূর্তে যদি ফ্রিজে ক্লিক করি, দেন এই জায়গাটা ফ্রিজ হবে, দেন তারপর হচ্ছে আপনাকে নিয়ে বুঝতে হবে যে এটা কি হয়েছিল আসলে। তো এখানে আপনার সেকেন্ডের মধ্যে সে লগ খাওয়া হয়ে যাচ্ছে। ঠিক আছে? তাহলে এটা করার জন্য আপনাকে কি করতে হবে, বেশ কিছু, এই ট্রাবল শুট করার জন্য আপনি যখন বড় ইউজ করবেন, থার্ড পার্টি বা ওপেন সোর্সও কিছু সিসলগ পাওয়া যায়, অথবা কিছু পেইডও পাওয়া যায়, যেগুলো দিয়ে ঠিক আমি যেরকম একটা একটু আগে সফটওয়্যার দেখিয়েছি যেভাবে কিনা কানেক্ট করতে হয়, ঠিক চাইলে আপনি সেভাবে ওটাকে এই লগগুলো ম্যানেজ করতে পারেন, প্রপার ভিউ এবং প্রপার ট্রাবল শুটের জন্য। কিন্তু মনে রাখবেন, লগে কিন্তু কি হয় না, এর থেকে বেশি, 100টার বেশি পাওয়া যায় না। এটা হচ্ছে তার ডিফল্ট 1000 লগ আপনি দেখতে পাবেন। ওকে, আমরা তাহলে এই কাজটা আরেকটু স্মার্টলি করি। যেমন আমি পিসির যে মাইক্রোটিক এরিয়াটা আছে পিসি অফিসের, পিসিটা হচ্ছে আমি একটু কপি করি সিক্রেট থেকে, ইয়ে থেকে, অ্যাক্টিভ থেকে, অফিস মাইক্রোটিকেটটা কপি করলাম, কপি দিব, এটা হচ্ছে পিসিটা, সরি, বারবার বলি একটা নিচ্ছে আর একটা, আমি এটা কপি করলাম, করে যেটা করলাম সেটা হচ্ছে সিক্রেটে যাব, ইয়া সিক্রেট যাব, গিয়ে হচ্ছে আমি অফিস মাইক্রোটিকটা করার এটা বসিয়ে দিয়ে অ্যাপ্লাই, ওকে, অ্যাপ্লাই, দেন হচ্ছে ওকে। ঘটনা কি ঘটতেছে, আমি যদি আমার এখন মাইক্রোটিকে যাই, অফিস মাইক্রোটিকে যাই, দেখেন
এটা কিন্তু ঠিকই কানেক্টেড, কিন্তু RxTX 0 হয়ে গেছে, ঠিক আছে? কিন্তু আমার মাইক্রোটিক কিন্তু কানেক্ট হচ্ছে না, আমাকে ফোন দিয়ে বলতেছে যে কানেক্টিভিটি এস্টাবলিশ হচ্ছে না। আমি কি করলাম, আমার কোর রাউটারের লগে গেলাম, গিয়ে চলেন দেখি নিচের দিকে, দেখি কি অবস্থা। টিপিপি সেট প্রোফাইল, এটা ফ্রিজ করে রাখছি না, ফ্রিজটা তুলে দিই। দেখি, এই যে আমার হলো এই পাশে অফিস মাইক্রোটিকটায় গেলাম, আমি একবার ডিসেবল করলাম বোঝার জন্য, আরেকবার এনাবল করলাম, ঠিক আছে? তো পিটিপির এই যে অবস্থা, আমরা যদি মাইক্রোটিকটা যাই, পুরো আইএসপি রাউটারে যাই, লগগুলো চেক করি, খেয়াল করে দেখেন শুরু হয়ে গেছে কিন্তু হাক ডাক, না? দেন জি স্যার। কতগুলো লোক, সে কিন্তু একটু পর পর ডায়াল করতেছে, তার তো কাজই এটা, ইউজার নেম পাসওয়ার্ড বসানো না। সে যে বলতেছে যে দেখেন এখন মুহূর্তের মধ্যে 75 থেকে দেখেন ডায়াল করতেছি করতেছে, কি বলতেছে, সে আশা করতেছে এইটা কিন্তু পাচ্ছে এটা, ক্লিয়ার? তো এটা র্যান্ডমলি কেন ঘুরতেছে, কারণ ওর ভিতরে একটা ডায়াল প্রপার্টিজ বসানো, সে একা একাই ডায়াল করতে পারে। আর পিসিটা তো সে ডিসকানেক্ট হয়ে গেলে অটোমেটিক ডায়াল হচ্ছে না, সে গুনে গুনে যদিও ডায়াল করতেছে 10-15 মিনিট পরে, কিন্তু এই হচ্ছে তার কারেন্টলি স্ট্যাটাস। অনেক স্যার ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে আমরা এখান থেকেও দেখলাম, আমরা আমরা যদি এখন ম্যাকটাতে যাই, ম্যাক 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 এটা তুলে দিই, হ্যাঁ একবারই তুলে দিই। সো এই হচ্ছে আমার অ্যাক্টিভ কানেকশন, বোথ আর কানেক্টেড। এখন আমি আমার একটা আমি কোনো একটা ইউজারকে মনে করেন যে সব ইনফরমেশন দিয়েছি কানেক্ট হওয়ার জন্য, এখন ইউজার করলো কি, ডিফল্ট করে ফেললো, বা অনেক সময় এই যে পাসওয়ার্ডটা দেওয়া ইউজারের জন্য, এই যে পাসওয়ার্ডটা যে দেওয়া, এটা যেটা হলো যে অনেক সময় সে এটা কি করে ফেললো, মনে করেন যে ভুল করে ফেললো। হুম তো ভুল যদি সে করে ফেলে তাহলে কি তার তার আসলে ঘটনাটা কি ঘটবে, ঠিক আছে? দাঁড়ান, একটা জিনিস আপনাকে দেখাচ্ছি। এই হাইড পাসওয়ার্ডটা তুলে দিলে এখানে এই পাসওয়ার্ডগুলো দেখা যায়, হ্যাঁ? সো আমার কথা হচ্ছে যে আমি একটা ইউজারকে ইনফরমেশন দিয়েছি 1 2 3 4 5, এখন ইউজার কি করলো, যদি এক্সেসিভ একটা কোনো কাজ করে বসে, ঠিক আছে? এক্সেসিভ যদি কোনো কাজ করে, ধরেন হচ্ছে আমি এখন যাব হচ্ছে ক্লায়েন্ট মাইক্রোটিকটাতে, মানে এই ট্রাবলশুট গুলো প্রায় অহরহ হতে পারে, এই জন্য আমি ডিসকাশন করতেছি আর কি, ডিসকাশনের অংশ। আচ্ছা, তাহলে আমি মাইক্রোটিকটাতে আবার যাই, গিয়ে যেটা করলাম স্যার, আমি এখানে গেলাম, এখানে গিয়ে এটা হচ্ছে আমার অফিস মাইক্রোটিকের পিপিপি অংশ, ঠিক আছে? এখানে তো আমরা পাসওয়ার্ড দিয়েছিলাম, রাইট? জি তো স্যার। এখানে তো আমরা সেটিংস থেকে এই যে হাইটটা তুলে দিই, পাসওয়ার্ড দেখা যাবে। তা আমি এখানে 6 বললাম, ঠিক আছে? 6 বলে, আর এখানে একটা বাড়তি করে ইচ্ছা করে একটা 1 দিলাম, ঠিক আছে? তাহলে এখন কি দাঁড়াবে, অ্যাপ্লাই ওকে। এবার আমি এইখান থেকে এই অ্যাক্টিভ কানেকশন থেকে, মনে রাখবেন, অ্যাক্টিভ থেকে যতক্ষণ পর্যন্ত আপনি ডিলিট না করবেন ততক্ষণ পর্যন্ত সে কিন্তু কানেকশন কি করবে না, ছেড়ে দিবে না। তাই যদি সে নিজ থেকে এটাকে সরিয়ে ফেলছে তার জন্য আমি পাচ্ছি, কিন্তু আমাকে যদি বাই ফোর্স এমন হলো, একটা ছেলে বিল দেয় না, তো আমি কি করলাম, সিক্রেট থেকে গিয়ে তাকে ডিসেবল করে দিলাম। কাকে? এই অফিস মাইক্রোটিকটাকে, মনে করেন সে আমার ক্লায়েন্ট ছিল, তাকে সে আমার বিল দেয় না বলে আমি এখন বন্ধ করলাম। জাস্ট আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি, ডিসেবল করলেন। এটা কখনোই এখান থেকে কানেকশন ছাড়বে না। কেন ছাড়বে না? কারণ আপনাকে এখান থেকে রিমুভ করতে হবে, এখান থেকে রিমুভ করলে সে কানেকশন অফ হবে, কিন্তু সিক্রেট থেকে ডিসেবল করলে
সে পরবর্তীতে আর কানেকশন স্টাবলিশ করতে পারবে না। আপনি এখান থেকে ফেললেন না, কিন্তু এখানে এসে ডিসেবল করলেন, আর মনে মনে চিন্তা করলেন সে তো ডিসেবল হয়ে গেল, ভুল। সে যতক্ষণ পর্যন্ত কানেকশন ডিসকন্টিনিউ না করবে বা একবারের জন্য ডিসরাপশন না হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু সে কানেকশন অবিরাম বা কন্টিনিউয়াস চলতেই থাকবে, ঠিক আছে? এটা কিন্তু লক্ষণীয় বা মনে রাখার বিষয় পিপিপির ক্ষেত্রে। আচ্ছা, এখন দেখি মাইক্রোটিক আমার, সে সে কানেক্ট কানেক্ট হতে পারতেছে না, দেখেন। আমি দেখতেছি যে না, সে তো এখন আমাকে বলতেছে কানেক্ট হতে পারতেছে না। তাহলে আমরা একটা লগে যে হিট করে দেখি, যদি আমার ফিজিক্যাল কানেক্টিভিটি ওকে থাকে, আপনার ইউজার এন্ডে যদি ভুল ইউজার নেম পাসওয়ার্ড বসান, তাহলে আপনার লগে অবশ্যই হিট আসবে। বা কেন কানেক্ট হতে পারছে না, আপনি বুঝেন এখন কি ট্রাবল শুট করতেছি। আপনার কানেক্টিভিটি এস্টাবলিশ, এই হঠাৎ করে ফোন আসলো, আপনার প্রথমে আগে চিল কান নিয়ে গেছে, দৌড় দেওয়া দরকার নেই। আমাকে আগে দেখতে হচ্ছে যে কেবল কানেক্টিভিটির অবস্থাটা কি, ঠিক আছে? তো আমি এখানে দেখার জন্য আসছি কানেক্ট ঠিক আছে। দেখেন লগে হিট আসা শুরু হয়েছে। যে কি বলছে, ইউজার ট্রাই করতেছে কিন্তু ডিভিশন ফেল। অথেন্টিকেশন ফেল দেখাচ্ছে। এই অথেন্টিকেশন ফেল্ড মিনস আমার ইউজার পাসওয়ার্ড ভুল করতেছে, এবং দেখেন সে কি দিয়ে ট্রাই করতেছে সেটা আমাকে দেখাচ্ছে। কি দিয়ে? অফিস। ওয়ান। তাহলে আমি কি অফিস ওয়ান নামে দিয়েছিলাম তাকে? এই দেখেন তো, জি দিয়েছিলাম কি স্যার। অফিস ওয়ান নামে? কথা বলে না। জি স্যার। হুম। আমি শুধু আগে অফিস নামে একটা আইডি দিয়েছিলাম, সে তো অফিস ওয়ান জি। বসিয়েছে, সেই ভুলটা আমাকে দেখাচ্ছে না সে। হ্যাঁ স্যার, দেখাচ্ছে। ওকে, তাহলে আর আর এখানে পিপি ইউজার বসানো আছে কি এখানে সিক্রেটে গেলে, এই যে অফিস, আপনি কিন্তু তো অফিস অফিস দেখে বসে। ফেললেন। জি। হ্যাঁ, পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন। তাহলে আপনি জি তাকে ইনফর্ম করতে পারবেন যে ভাই তুমি কিন্তু দিয়েছিলাম অফিস নামে, আর তুমি ব্যবহার করতেছো অফিস ওয়ান। ওয়ান। সেক্ষেত্রে ইউজার নেমটা শো করে, ইউজার নেমটা ঠিক তো ঠিক দেখাচ্ছে। তাহলে আমি একটু চেঞ্জ করে দিই। তাহলে ঠিক এখানে গিয়ে যেটা আমাদের করতে হবে, তাহলে তাহলে এবার আসেন আমি অফিস নামটা ঠিক করি, হ্যাঁ, ওয়ান বাই ওয়ান। অ্যাপ্লাই দিলাম, ওকে দিলাম, তাহলে একটা ঠিক করলাম না এবার? জি স্যার। আচ্ছা, এবার যদি একটা ঠিক করে থাকি, তাহলে নেক্সট টাইম আমার কি হচ্ছে, আমি যখন এবার আমার আবার আবার আমি মাইক্রোটিকে কোর আউটারে আসবো, লক চেক করব, দেখি এবার কি করে। খেয়াল করে দেখেন তো এবার কি আসতেছে। ইউজার অফিস অথেন্টিকেশন ফেল। হ্যাঁ, এখন মেসেজটা দেখেন, সেটা হচ্ছে আমরা একটু ফ্রিজ না করলে বুঝবো। হ্যাঁ, হ্যাঁ, এই যে এখন নিজের অফিস ঠিক আছে। এখন যদি আমি পিপির সাথে মিলাই, আমার পিপির লিস্টের সাথে, সেটা গেলে পাবো না, একই জি। জিনিস। জি স্যার। কিন্তু এখন কি হয়েছে, অথেন্টিকেশন, তার মানে অথেন্টিক। পাসওয়ার্ড ফেল। তাহলে পাসওয়ার্ডটা ঠিক করে বসালে কিন্তু এখন কিন্তু ঠিক হয়ে যাবে। বাট এখানে জি। কিন্তু পাসওয়ার্ড দেখা যাবে না, এখান থেকে আবার এই দাবি করলে হবে না। আপনার ফিজিক্যাল কানেক্টিভিটি ঠিক আছে, কিন্তু দেখা যাবে না। উম, আমরা যাবো এটাতে। ওকে, এবার অ্যাক্টিভ কানেকশন। তাহলে আপনি যদি এখানে পাসওয়ার্ড বলতে থাকেন, সবই আপনাকে জানাবে, কোনো সমস্যা নাই। কতগুলো লগ নিতে পারবেন, এটা আপনি আপনি সর্বোচ্চ 100, বললে আবারও বলছি এখানে 1000। দাঁড়ান আমি এখানে আপনার জিনিসটা দেখাই।
এটা কোনো সিস্টেম থেকে ভুলে যাই খালি। এই যে লগ ইন, হ্যাঁ, খেয়াল করে দেখেন এই জায়গাটাতে এই যে একসময় এই যে রুলে মেমোরি, হ্যাঁ, এই যে ও থেকে গেলে মেমোরি পাবেন। এই হচ্ছে আপনার টোটাল এই মেমোরিতে 1000 পর্যন্ত লক সে নিতে পারবে। হুম, 1000 পর্যন্ত লক সে টাইম সে নিতে পারবে। 1 থেকে 1000 এট টাইম সে দেখতে পারবেন। 1000 পার হয়ে গেলে মানে প্রিভিয়াস গুলো চলে যাবে, আগের নতুন নতুন নক গুলো সে ওইভাবে লিস্টেড হবে। 1000 পর্যন্ত হচ্ছে তার লিমিট আর কি, হ্যাঁ, এই হলো ব্যাপার। আর এখানে আপনার লগ আর যদি খুব র্যান্ডমলি আসে থাকে সেক্ষেত্রে আপনাকে ফ্রিজ করে নিতে হবে। ছোটখাটো ট্রাবল শুটিং এর জন্য লগ একটা ফ্যাক্টর, স্পেশালি যদি কোনো ইউজার দ্বারা ইনফেক্টেড হন, আপনি চাইলে এখানে এসে তার সেটগুলো এখান থেকে বাছাই করতে পারবেন আর কি। আচ্ছা, আইএসপি প্যাকেজ কনফিগারেশন উইথ কিউএস। নেক্সট ক্লাসের নেক্সট ক্লাসের আমার টপিক হচ্ছে কিউএস এর উপরে, ঠিক আছে? জি স্যার। এই জিনিসটা আর আমরা আজকে আর দেখবো না। আমাদের পরের কাজ হচ্ছে কিউ নিয়ে কাজ করা। এটার সাথে আমাদের আরেকটা মাত্রা অ্যাড হবে, ঠিক আছে? জি তো আমি যদি একটু মানে আমরা যদি একটু আমরা যদি একটু রিপিট করি বা যদি একটু একটু ঘষা মাজা করি পুরো ব্যাপারটা, এই ছিল আমাদের জার্নি, রাইট? জি স্যার। এই জার্নির মধ্যে এই জার্নির মধ্যে বড় বড় ব্যাপার ছিল যে পিপিইউ সার্ভার কনফিগার। এই ছিল আসলে আমাদের এই ক্লাসের উদ্দেশ্য আর কি। কারণ আমরা যদি একসাথে এখন যদি আমি কিউএসটাও দেখানো শুরু করি, আপনাদের একটু মানে প্র্যাকটিসে একটু প্রবলেম হবে। সো প্ল্যানিং এ যেটা হলো আপনার আগে এটা করে দেন হচ্ছে নেক্সট ক্লাসে আমরা কিউএসটাকে অ্যাড করবো। এটা গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু আস্তে আস্তে মানে বড় দিকে যাচ্ছি ক্লাসে। তো এগুলোকে আমরা করব। আর আমি চেষ্টা করব সেটা হচ্ছে যে নেক্সট ক্লাস আপনাদের একটা, হ্যাঁ, এই যে যা করেছি এটা একটা স্লাইড রেডি করে দেওয়ার জন্য। যদি আপনারা সব ভিডিওতে আছে, অ্যাডিশনাল হিসেবে আমি চেষ্টা করব একটা স্লাইড রেডি করে আপনাদেরকে দিয়ে দেওয়ার জন্য, যাতে আপনারা ভবিষ্যৎ দেখে এটাকে কি করতে পারেন, মানে কারেক্ট মানে কনফিগার করতে আপনাদের কোনো সমস্যা না হয়। ঠিক আছে? তবে এই স্যার। এই জায়গাগুলো থেকে আপনি কিন্তু মানে যখনই এক্সামে বসবেন বিভিন্ন রকম ডিফারেন্ট ডিফারেন্ট কোশ্চেন পাবেন। হ্যাঁ, এমসিকিউ নীতিতে কোশ্চেনের সময় এখান থেকে কিছু জিনিসপত্র আসবে যে কোন ভ্যালু গুলোতে আপনার চেঞ্জেস এর জন্য এগুলো আসবে। এগুলো আপনার একটু দেখার ব্যাপার আছে। খুলে আপনারা যেটা হচ্ছে যে কাজটা করবেন ইয়েতে উইন্ডোজ দিয়ে এগুলো ট্রাই করবেন, হ্যাঁ। আচ্ছা, আমাদের প্রথমে আমরা পুল করেছিলাম, পুলটা প্রোফাইলে অ্যাড করেছি। তারপরে যেটা হলো আমরা দুটো দুটো প্যাকেজ তৈরি করেছি। এই প্যাকেজটা হচ্ছে আমরা অ্যাড করেছি। তো এই হচ্ছে আমাদের টোটাল টার্গেট ছিল। পিপি সার্ভার হয়েছে আমাদের এবং আইপি পুল সহ। তারপরে পিপি হচ্ছে যে টার্গেট ইন্টারফেসের উপরে আমরা অ্যাপ্লাই করেছি। তারপরে যেটা হলো আমরা প্রোফাইল প্যাকেজের কনফিগারেশন আমরা দেখলাম, ঠিক আছে? ইউজার ক্লায়েন্ট সার্ভার সিক্রেটের কনফিগারেশন করেছি। তারপরে পিপিই ক্লায়েন্টের জন্য কনফিগারেশন করেছি উইন্ডোজে, মাইক্রোটিকও দেখলাম, ঠিক আছে? ম্যাক রেস্ট্রিকশন দেখেছি। তারপরে হচ্ছে এই জিনিসটা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে আসবে, ঠিক আছে? জি স্যার। এই হচ্ছে আমাদের নেক্সট টার্গেট। আমরা নেক্সট ক্লাসে এটাতে দেখে নিবো আর কি, ঠিক আছে?
স্যার কার কোনো কোয়েরি আছে জিজ্ঞেস করার মতো? আপনারা প্র্যাকটিস করেন, কোনো সমস্যা হলে আমাকে জানাবেন, ঠিক আছে? আচ্ছা স্যার। ওকে ওকে স্যার, তাহলে আজকে এই পর্যন্তই। প্র্যাকটিস করেন, নেক্সট ক্লাসে চেষ্টা করবো হচ্ছে যে ইয়ে করার জন্য আপনার কি যেন কি বলে, আচ্ছা আগে আসেন, নেক্সট ক্লাসের পরে এটাতে যাচ্ছি। আপনারা কয় থাকলে অবশ্যই করবেন আর কি, ঠিক আছে? জি অবশ্যই স্যার। ওকে স্যার, থ্যাংক ইউ অনেক স্যার। আচ্ছা স্যার, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো।